ভাই আরেকটা সাইটের নাম কি বলছেন? একটা বিহেন্স, আরেকটা ড্রিবল, DRIBBLE, ড্রিবল। আচ্ছা, এখন এই যে দুইটা সাইট, আমাকে কি দুইটা সাইটে অ্যাকাউন্ট করতে হবে? না, আমাকে যে কোনো একটা সাইটে অ্যাকাউন্ট করলে হবে, আমাকে যে কোনো একটা সাইটে অ্যাকাউন্ট করলে হবে। এখন এই অ্যাকাউন্টগুলো আপনারা ফেসবুক যেমন অ্যাকাউন্ট ওপেন করেছিলেন, ধরেন আপনি যখন নতুন ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করেন, আপনার ফেসবুকটা কি ওপেন করে দিয়েছিল? আপনার ফেসবুকটা কি ওপেন করে দিয়েছিল? আমি ওপেন করে দিয়েছিলাম, বা একটা ইমেইল জিমেইল যখন আপনারা একটা ওপেন করেন সেটা কি ওপেন করে দেয়? মানে আমি বলতে চাচ্ছি যে এই লগ ইন করা বা একটা অ্যাপ নিজেই খুলে করছিলেন। দেওয়া, হ্যাঁ সবাই নিজেই করেছে, ভেরি গুড। এই একটু মেসেজটা দিতে হবে, দেখি ওই মেসেজটা দেওয়া হয়েছে কিনা। এই তুমি কি ইয়ে করছো, মেনশন করার পরে কাজ করছো বাকি কাজ? জাকারিয়া ভাই, ভাইয়া, জাকারিয়া ভাই, জি জি, বলেন বলেন, ভাইয়া কি সাইট শুনছি বলেন বলছিলেন ভাইয়া। ভাই, ভুলে গেছি। বুঝিনি, বলতে গেছেন বিহ্যান্স ভুলে আর গেছেন। একটা কি যেন বলছিলেন? ড্রিবল, জি ড্রিবল, ভাইয়া। আচ্ছা কেউ লিঙ্ক দিয়ে দেন তো, আমাদেরকে লিঙ্ক দিয়ে দেন, কেউ যদি লিঙ্ক দিয়ে দেন ভালো হয়, লিঙ্ক দিয়ে দেন কেউ। বিহ্যান্স এবং ড্রিবল। হ্যাঁ, বিহান্স এবং ড্রিবল। মেসেঞ্জারে লিংক দিয়ে এই দিলেই হবে। এরকম আরো অনেক আছে। তোমাকে ওইটা ইস্যু দিয়েছিলাম, আমি ইনবক্সে দিয়েছিলাম। ভাই একটু বানানটা বলবেন? আচ্ছা আমি দিচ্ছি, একটু ওয়েট করেন, আমি দিচ্ছি, সবকিছু আমি লিখে দিচ্ছি। আচ্ছা ভাইয়া। কোনটা ছিল, 10 না 9? 10 না 9 ছিল? 9 ছিল। মেনশন করছিল কত? 9। ওকে, ইমরান এটা দিয়ে আসুন তো, ওর কাজ শেষ। সরি গাইস। আচ্ছা, এখন পর্যন্ত 61 জন জয়েন করেছে। তো আমরা ভাইয়া বলছিলাম হচ্ছে, হ্যাঁ বলেন ভাইয়া বলেন, বিহান্সের প্রশ্ন বলে অ্যাকাউন্ট ফেলেন। কি আগেই ওপেন করতে হবে নাকি কাজ শেখার পরে তারপর ওপেন করব? আচ্ছা, আগে ওপেন করলে ভালো, এখন ওপেন করলে ভালো, একটা যে জায়গা থেকে আপনি আগাই গেলেন। আচ্ছা, এটা আমি থিম বলে দিচ্ছি, আপনারা করবেন, আমি এখন A to Z প্রসেসটা বলে সবকিছু দিবেন দেখাচ্ছি না, ভাইয়া। একটু। জি, সেটাই। আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে, এই যে সাইট, আমাদেরকে কি দুইটাতেই অ্যাকাউন্ট খুলতে হবে নাকি একটাতে খুলতে হবে? যে কোনো একটাতে খুললেই হবে, কারণ দুই তিনটা অ্যাকাউন্ট খুলে মেনটেন করা অনেক টাফ ব্যাপার। যেমন আপনাদের লিঙ্কডইন আইডি অনেকের আছে, কিন্তু লিঙ্কডইন আপনারা অনেকে ইউজ করেন না, কারণ এতগুলো আইডি আসলে ইউজ করা সম্ভব না। লিঙ্কডইন, গুগল প্লাস, পিন্টারেস্ট, এটা টুইটার, কি? লিংকটা কি কোনটা? ভাইয়া? লিঙ্কডইন কি? লিঙ্কডইন ধরেন একটা সোশ্যাল পোর্টফোলিও, মানে বর্তমানে বাইরের কান্ট্রিতে জব যদি খুঁজেন, আপনি জব খুঁজেন, সেই জবগুলো পাবেন কি দেখে? আপনার সিভি দেখে। ওই সিভি গুলো বর্তমানে লিঙ্কডইনে বানানো হয়। এক একটা সিভি, একটা রেজুমে, সবকিছু লিঙ্কডইনে থাকে। এই লিঙ্কডইনটা সম্পূর্ণ সিভির কাজ করে। ধরেন আপনি অনেকটা বিডি একটা জব, জবসের মতো। এটা যে হচ্ছে একটা এটা হচ্ছে প্রফেশনাল সোশ্যাল সাইট আর কি। বিডি জবসের মতো। না, বিডি জবস এর মতো না। শুধুমাত্র বিডি জবস বাংলাদেশে থেকে আপনি বিডি জবস এর একটা অপশন আছে যে আপনি ওখানে সিভির মতো সবকিছু বানাইতে পারেন, মানে বিডি জবস এই জিনিসটা অপশনটা রাখছে, এই আর কি, আর কিছু না। আর বিডি জবস তো মানে বাংলাদেশে একটা ইয়ে, যে ওই বিষয়ে আমরা না যাই, আমরা লিঙ্কডইনে চলে যাই। লিঙ্কডইন হইতেছে আপনার সোশ্যাল মিডিয়ার সোশ্যাল একটা পোর্টফোলিও, যেটা আপনি সামাজিকভাবে উপস্থাপন করবেন। ধরেন আপনি বিয়ের জন্য আপনি বায়োডাটা জমা দিবেন, এখন এই বায়োডাটার জিনিসগুলো এই লিঙ্কডইনের সাথে রিলেটেড, মানে বায়োডাটার মধ্যে যেসব ইনফরমেশন গুলো থাকে ওইগুলো এই লিঙ্কডইনেও পাওয়া যায়। ব্যাপারটা এরকম, লিঙ্কডইনে আপনার এরকম ইনফরমেশন গুলো দিতে হয়। আর মূলত চাকরি খোঁজার জন্য আপনারা দেখছেন যে ফেসবুকে বর্তমানে জব পোস্টের একটা অপশন আছে, ভ্যাকেন্সির একটা অপশন আছে। আমার একটা এমপ্লয় দরকার, আমি ফেসবুকে যে পোস্ট দিতে পারতেছি। ফলাফল কি হয়, যারা জব খুঁজতেছে বা ওই সম্পর্কে যারা ইন্টারেস্টেড তাদের কাছে এই জিনিসটা যায়। তো এই জিনিসটা লিঙ্কডইনে হয়, মানে লিঙ্কডইনে এই লিঙ্কডইন যে মার্কেট প্লেসটা বা সোশ্যাল সাইটটা, যে প্লেসটা, এই স্তরে এখানে একটা কেউ যদি পোস্ট করে, আপনার কাছে অটোমেটিক একটা নোটিফিকেশন চলে আসবে যে অমুক একজন গ্রাফিক ডিজাইনার খুঁজতেছে, তখন আপনি তার সাথে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, এরকম কিছু প্লাস মাইনাস আছে। আপনারা লিঙ্কডইন সম্পর্কে যদি জানতে চান আরো সুন্দর করে ইউটিউবে একটু দেখে নিন। ঠিক আছে। আচ্ছা, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি ভিহান্স ওয়েবসাইটে। ভিহান্স হচ্ছে আমাদের জন্য পোর্টফোলিও, আমরা যারা গ্রাফিক ডিজাইনার তাদের জন্য এটা একটা অতি জরুরি একটা জিনিস। সেটা হলো আমাদের পোর্টফোলিও গুলো এখানে শোকেস করতে হয়, সাজাতে হয়। তো পোর্টফোলিও সাজানোর
ধাপ আছে। আপনি যেমন ফেসবুক একটা অ্যাকাউন্ট খুললেন, অ্যাকাউন্ট খুলে ফার্স্টে কি করেন, প্রোফাইল পিকচার চেঞ্জ করেন বা প্রোফাইল পিকচার সুন্দর একটা দেন, এরপর আপনি কভার পিকচার দিতেছেন, এরপরে ফেসবুকে পোস্ট দিতেছেন, স্ট্যাটাস দিতেছেন, ডিটেইল ইনফরমেশন দিচ্ছেন। তো এইভাবে আমরা একটা বিহান্স পোর্টফোলিও সাজাবো। ফার্স্ট অফ অল আমরা বিহান্স একটা অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খুলতে আপনারা সবাই পারেন, সেটা নিয়ে আর কোনো কথা বলছি না, কারণ ফেসবুক অ্যাকাউন্ট, জিমেইল অ্যাকাউন্ট ঠিক যেভাবে খুলেন ঠিক ওইভাবে এই বিহান্সের একটা অ্যাকাউন্ট খুলবেন। আর বিহান্স বা ড্রিবল দুইটা সাইটের নাম বলেছি, তার মধ্যে থেকে আপনি কোনটা খুলবেন, বিহান্স খুলবেন নাকি ড্রিবল খুলবেন? আমি বলবো বিহান্স খুলতে, কারণ মার্কেট প্লেসে বিহান্সটা সব থেকে বেশি দেখে মানুষ, বেশি বিহান্সের নামটা বেশি জানে। যেমন আপনারা এখানে যারা আছেন ম্যাক্সিমাম মানুষ বিহান্সের নাম শুনছেন, কিন্তু ড্রিবলের নাম শুনেন না, ব্যাপারটা এরকম। তো যাই হোক, আর ড্রিবল আবার মাঝখানে আরেকটা অপশন ছিল, সেটা হচ্ছে রেফারেন্স দেওয়া লাগতো। ধরেন আপনি অ্যাকাউন্ট খুলবেন, আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না, আপনাকে আমার রেফারেন্সটা নিয়ে তারপরে ওই লিংকের মাধ্যমে খুলতে হবে। তো ড্রিবল এরকম একটা ঝামেলা ছিল, বর্তমানে আবার নাই। তো যাই হোক, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি বিহান্সে। বিহান্সে যে আমি একটু আমার পোর্টফোলিও আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, আপনারা এইভাবে সাজাবেন। এমডি জাকারিয়া লিখে সার্চ করলাম, এটা হচ্ছে টোটাল। তো টোটালের মধ্যে আমাকে পাওয়া যাবে না, আমাকে পাওয়া যায় পিপলের মধ্যে। পিপলের মধ্যে যাই, প্রজেক্টের মধ্যে পাওয়া যাবে না, পিপলের মধ্যে যাই। পিপলের মধ্যে আপনারা আমাকে 1 নম্বরে পাবেন, ছোটবেলার একটা ছবি দেওয়া আছে। এই ছবিটা মূলত ফাইবার সব জায়গায় এই ছবি দেওয়া, যার কারণে এই ছবিটা চেঞ্জ করা হইতেছে না। এটা মনে হয় ক্লাস 10 এর ছবি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাইতেছি একটা পোর্টফোলিও। এই পোর্টফোলিওগুলো আমাদের টিমের পোর্টফোলিও। এই পোর্টফোলিওগুলো সাজাতে হয় কিভাবে? পোর্টফোলিওগুলো সাজাতে হয় জাস্ট একটা অ্যালবাম করে। এটা একটা অ্যালবাম, এই অ্যালবামের মধ্যে অনেকগুলো ছবি আপলোড করা যায়। এই একটা অ্যালবামের মধ্যে অনেকগুলো ছবি আপলোড করা যায়, এরকম করে শোকেস করা যায়, সাজানো যায়। এবং কেউ যদি চায়, আমরা উপরে এই লিঙ্কটা দিয়ে দিব, এই লিঙ্কটা দিয়ে দিলে সে সরাসরি এই থাম্বনেইলে পোস্টে চলে আসবে। আমি যদি এই লিঙ্কটা দিয়ে দিই, তাহলে সে সরাসরি এই থাম্বনেইলে পোস্টে চলে আসবে। আপনারা কি ইউটিউব থাম্বনেইলের ক্লাস পেয়েছিলেন? ইউটিউব থাম্বনেইলের? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, ইউটিউব থাম্বনেইলে কিন্তু মকআপ, যখন আপনি ইউটিউব থাম্বনেইল একটা মকআপ করবেন, তখন এরকম সুন্দর একটা ভিউ দিবে। আপনারা তো জানেন মকআপ কি, জানেন না? জি ভাইয়া। তাহলে মকআপ নিয়ে তার কোনো কথাই নাই, মকআপ আপনাদের করতে হবে। মকআপ গুলো করলে এরকম সুন্দর একটা ভিউ দেয়, যার কারণে ক্লায়েন্ট অ্যাট্রাকটিভ হয়। আচ্ছা, এখন এইভাবে আপনি জাস্ট সাজাবেন। সাজানোর জন্য ফার্স্ট কথা কি? ফার্স্ট কথা হচ্ছে অ্যাকাউন্ট খোলা। এই বিহান্স যে সাইট আছে, এই সাইটে আপনি যাবেন। যাওয়ার পর এই যে উপরে দেখেন সাইন উইথ ইমেইল, সাইন উইথ ফেসবুক, সাইন আপ, এই অপশনগুলো আছে, সেখান থেকে আপনারা এটা অ্যাকাউন্ট খুলে নেবেন। ঠিক আছে? সামনের ক্লাসে আমি যেন শুনি আপনারা সবাই অ্যাকাউন্টটা খুলে ফেলছেন। ঠিক আছে? আর অ্যাকাউন্ট যদি কেউ খুলতে না পারেন, কোনো প্রবলেম হয়, আপনাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে, এই মেসেঞ্জার গ্রুপে প্রবলেম সলভ হবে। কেউ খুলতে পারতেছেন না, মেসেঞ্জারে এসে বলবেন যে ভাই আমার তো এইটা আসতেছে, একটা ছবি তুলে মেসেঞ্জারে পাঠিয়ে দিলেন। যে পারবে তারা সে হেল্প করবে, বা আমাদেরকে মেনশন করে দিবেন, আমরা আপনাকে হেল্প করব। বুঝতে পারছি? এই অ্যাকাউন্টটা আমরা এখনই খুলে ফেলবো, কারণ আমাদের অনেকের ভালো ভালো কাজ হচ্ছে, ওই কাজগুলো আমরা এখানে সাবমিট করবো। যেমন শান্ত আপু আছেন, আরেকটা ছেলে ছিল, আরেকটা ভাইয়া ছিল, ওই ভাইয়াটার কাজ আমার পছন্দ হয়েছে। আপনারা প্রিফোলিও একটা গ্রুপ, যেটা ওই গ্রুপের মধ্যে আমি দেখলাম, শান্তাপুর সাথে একজন ভাইয়া আছে, ওই ভাইটার কাজ পছন্দ হয়েছে। আচ্ছা, কারো কিছু বলার আছে? কোন টপিক, কোন কন্টেন্ট কথা বলার থাকলে বলে নেন। আচ্ছা, ভাইয়া, আমার একটা মুহিবুর question রহমান। ছিল। মুহিবুর রহমান, জাকারিয়া ভাই। জি বলেন। হ্যাঁ বলেন, শুনছি। হ্যালো ভাই, আমি কি বলবো? হ্যালো, জি। বলতেছি আমরা অ্যাকাউন্ট খোলার পরে এই যে পোস্ট করার মধ্যে আমাদের যে কাজগুলো আছে ওইগুলা সাজানোর বা ওই যে পোর্টফোলিও যে আমরা সাজাবো, এটার কি এই প্রসেসটা কি আমাদেরকে দেখিয়ে দেবেন নাকি? আমরা দেখাবো। আমি কিন্তু বলেছি শুধুমাত্র অ্যাকাউন্ট খুলতে, আমি কিন্তু বলি নাই যে অ্যাকাউন্ট খুললে আপনারা আপলোড করে আমার দেখাবেন। ভাই অ্যাকাউন্ট আচ্ছা। খুলতে গেলে কি আবার ওই যে কার্ড নাম্বার টাম্বার চাইবে নাকি? না ভাই, টাকা চাবে না ভাই। না টাকা না, ওই যে মানে মাস্টার কার্ড, ভিসা কার্ডের নাম্বার টাম্বার চাইবে নাকি? এটাই আমি বললাম, টাকা চাবে না। ওগুলা না, না চাবে না, এরকম না মানে ওগুলা অনেক সময় দেখছি, অনেক সময়। আর ভাইয়া একটা কথা হচ্ছে, মানে আমার এলাকা পুরো জোয়ারে প্লাবিত, বন্যার পানিতে ভাসতেছি। ক্লাস মানে ল্যাপটপ ট্যাপটপ সব ভাঁজ করে উপরে উঠে রাখছি, মোবাইল দিয়ে একটু জয়েন করছি, আসলে কাজ করতে পারতেছি না। অ্যাকাউন্ট হয়তো বা বন্যা না কমলে খুলতে পারবো না। আপনার আপনার জেলা কোথায়, তো কোন জেলায় সময় আছে? যদি খুলে ফেলে তাহলে একটু চাঁদপুর আমার একটু পরে হেল্প করেন। আপনার আপনার খাটের তলায় কি পানি ঢুকছে? খাটের তলায় না, আমার খাট বন্যার পানিতে ভাসছে ঘরের মধ্যে। আচ্ছা, ভেরি গুড। তাহলে সাপের তলায় না, একটা উপরে। রিস্ক আছে, সাবধানে থাকুন। হ্যাঁ একটু তো ভয়ের মধ্যে আছি, মানে পানি গেলে পরে আবার সব ঠিক করতে হয়। আজকে 4-5 দিন, তো আর কয়দিন থাকে জানি না। পানি আসে, পানি যায়, তো কাজ করতে পারছি না, কোনো প্র্যাকটিস করতে পারছি না। তো পরে একটু হেল্প করেন আমার একটু, স্পেশালি।
ওকে, কোনো প্রবলেম নাই। আচ্ছা ঠিক মোবাইল আছে, দিয়ে থ্যাংক ইউ। আচ্ছা মোবাইল আপনাদেরকে দিয়ে আমি জাস্ট একটু ফাইলটা জয়েন দিতে করেছি। বলেছিলাম, কেউ আমাকে পিডিএফ ফাইল দিন। ওকে, জি একটু আমরা ভাইয়া কাজে চলে যাই। অনেক কি কি যেন বলেন একটা আপু ঝটপট। একটা সাব গ্রুপে নাকি অ্যাড করার কথা ছিল? সাব গ্রুপ অ্যাড করার কথা ছিল, আপনারা সাব গ্রুপ অ্যাড হন নাই? না ভাইয়া, ইভেন আমরা তো নামই শুনিনি। ওকে, আচ্ছা তাইলে মনে হয় নিশা তুলিদের। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এই বিষয়ে আর এখন কথা না বলি, এই বিষয়ে এখন কথা না বলি। ইনবক্সে আমার খালি মেনশন করে দিবেন যে ভাইয়া সাব গ্রুপ, শান্তাপু আমাকে সাব গ্রুপ বলে মেনশন করে দিন, আমি করে দিব। আচ্ছা এখন আমরা কাজে চলে যাই। আচ্ছা এমনিতে আজকে সময় কম। আচ্ছা এখন আমি কিন্তু পিডিএফ ফাইলটা চাইছিলাম, আপনারা কি পিডিএফ ফাইল আমাকে কেউ দিতে পারলেন না? পিডিএফ ফাইলটা কেউ দিতে পারলেন না? কোনটা, ওই যে কোর্সের? হ্যাঁ হ্যাঁ করছেন। আচ্ছা আপনারা কি ফেসবুক কাভারের কাজটা শেষ করেছেন, রাইট? কাভারটা মনে হয় বাকি আছে। জি ভাই করা হয়েছে, Facebook করা cover হয়েছে। সবাই একটু চ্যাট বক্সে চলে আসে, সবাই চ্যাট বক্সে চলে আসে, নয়েজ হচ্ছে আমি বুঝতে পারছি না। সবাই একটু চ্যাট বক্সে চলে আসে, সবাই একটু চ্যাট বক্সে চলে আসে। আমরা কি ফেসবুক কাভারটা শিখেছিলাম? ওকে থ্যাংক ইউ, আমি পেয়েছি। ওকে, আমরা ফেসবুক কাভারটা শিখেছিলাম কিনা সবাই একটু চ্যাট বক্সে চলে এসে আমাকে জানান তো, ফেসবুক কাভার আমরা শিখেছিলাম কিনা, ফেসবুক কাভার আমরা পারি কিনা। আচ্ছা এখন কথা হচ্ছে, ফেসবুক কাভার এক জিনিস, ফেসবুক ইভেন্ট কাভার এক জিনিস, ফেসবুকের পোস্ট সাইজ একরকম এক জিনিস, ফেসবুকের প্রোফাইল পিকচার এক জিনিস। আবার ধরেন লিঙ্কডইনের প্রোফাইল পিকচার এক জিনিস, লিঙ্কডইনের কাভার এক জিনিস, ইউটিউবের থাম্বনেইলের এক জিনিস, ইউটিউবের কাভার এক জিনিস। ইউটিউবের কাভার বুঝেন আপনারা? এরপরে ধরেন আপনি টুইটারে গেলেন, টুইটারের মধ্যে একটা কাভার থাকে, টুইটারের মধ্যে একটা প্রোফাইল থাকে, ঠিক আছে? এই যে প্রত্যেকটা সাইট, প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে এক একটা মানে এগুলো তো একটা সোশ্যাল মিডিয়া, এইসব সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের প্রত্যেকটার মধ্যে যদি আমরা যাই তাহলে প্রত্যেকটার মধ্যে জিনিসগুলো পাচ্ছি। এই যে উপরে আমার একটা ছবি দেখতে পাইতেছেন আপনারা, উপরে আমার বাচ্চা কালের একটা ছবি দেখতে পাইতেছেন, এই ছবিটা মানে ছোটবেলা থেকে এখন পর্যন্ত চেঞ্জ করা হয় না আর কি, যেদিন অ্যাকাউন্ট খুলেছিলাম সেদিন থেকে এখন পর্যন্ত এই ছবিটাই আছে। এই যে ছবিটা, এই ছবিটাতে একটা সাইজ আছে নাকি? এই সাইজটা আমাদের মেক করতে হবে, এই জিনিসটা আমাদের মেকিং করতে হবে, ঠিক আছে? এইটা মেক করতে হবে। এটাকে কি বলা হইতেছে? এটাকে কি বলে বলেন তো? ইউটিউব চ্যানেল কভার। ওদের ভাষায় বলে চ্যানেল আর্ট, কভার ফটো। ওদের ভাষায় বলতেছে এটাকে চ্যানেল আর্ট, ঠিক আছে? এই জন্য আমরা দেখে আসলাম যে ওদের ভাষায় এটাকে কি বলে, চ্যানেল আর্ট। আচ্ছা এখন একটা ক্লায়েন্ট আপনাকে বললো যে আমাকে চ্যানেল আর্টের একটা পিকচার বানায় দাও। এখন অনেকের বিভিন্ন ইউটিউব চ্যানেল, আচ্ছা ইউটিউব চ্যানেল, ভালো ইউটিউব চ্যানেল নাম বলেন তো কেউ, মানে যারা প্রফেশনাল অনেক আগের মিউজিক করে এরকম কিছু চ্যানেলের নাম বলেন, কারোর নাম বলেন। বলবো ভাইয়া, এই যে কি গান আছে না, গানের চ্যানেলের নাম আছে না, টি সিরিজ। হ্যাঁ আমি এইটাই আমার মনে আসছে না, মানে সিরিজ, বিডি মিউজিক। আচ্ছা আমরা টি সিরিজের প্রোফাইলের মধ্যে আমরা যখন লগ ইন করেছিলাম তখন গোল একটা আইকন দেখেছিলাম, তার মধ্যে যার মধ্যে লোগো ছিল, এটা হচ্ছে তাদের লোগো। কিন্তু এই যে এটাতে বলতেছে চ্যানেল আর্ট। আমরা কাভার মানে নর্মাল হিসেবে আমরা কাভার হিসেবেই চিনবো বুঝবো, কিন্তু ওদের ভাষা, ইউটিউবের ভাষা এটাকে বলতেছে চ্যানেল আর্ট। এখন এই যে একটা চ্যানেল আর্ট, এই চ্যানেল আর্টটা তৈরি করা হয়েছে ঠিক মাঝখান বরাবর 150 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার তাদের আছে। এটা কিন্তু তারা ঠিক মাঝখান বরাবর লিখছে, এটা ডাইনেও লেখা নাই বামেও লেখা নাই। এই যে পাশে একটা মুকুটে সাইন দিছে, ঠিক আছে? এই যে একটা ভেক্টর দিছে, এই ভেক্টরটা তারা এখানে এনে বসাইছে, কালার ম্যানেজমেন্ট করছে, একটা এডিটিং করেছে, এখানে খয়েরি কালার লাল কালারের ব্রাশ দিয়ে বা কোনো একটা ছবিকে ব্লার করে অনেকভাবে কাজটা করছে, ইউটিউবের লোগো আনছে, লেখালেখি করছে, এই জিনিসটা তৈরি করতে হবে, এটাকে বলা হচ্ছে চ্যানেল। এখন এটাকে আমরা শিখবো নাকি আমরা স্কিপ করে চলে যাবো, আপনারা করবেন কোনটা? ভাইয়া বলেন আপু, শিখবো ভাইয়া। বলেন ভাইয়া আমার শিখবো। কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। ভাইয়া আমি বলতে চাচ্ছিলাম যে আমরা কি ব্রাশ টুলটা দিয়ে কি কোনো লোগো অথবা কোনো কভার এরকম অ্যাডস কি ডিজাইন করতে পারবো? ব্রাশ টুল দিয়ে? হ্যাঁ, যেমন ব্রাশ কি কি টুলে প্রশ্ন? অনেক কভার অ্যাডস, তারপর হচ্ছে লোগো, এগুলো কি আমরা ডিজাইন করতে পারবো? লাগে, বিভিন্ন কাজে লাগে, মানে ওইটা দিয়ে একদম সরাসরি একটা ব্রাশ মেরে তার লোগো হয় না, লোগো তো একটু বিভিন্ন জিনিস থাকতে হবে, ঠিক আছে? তবে লাগে, বিভিন্ন কাজে লাগে। মেইন এখনো জিনিসটা আপনি বুঝতে নিলাম, দেন হ্যাঁ বাকি জিনিস মানে মেইন, যেমন ধরেন এই মুকুটটাই ধরেন আমরা নিলাম ব্রাশ টুলে, নিয়ে বিভিন্ন ভাবে কাজ করলাম।
আপু আমি আসলে আপনার কনসেপ্টটা বুঝতে পারতেছি না, আমার কাছে ক্লিয়ার না, আরেকটু যদি বুঝাই বলতে পারেন ভালো হয়। মানে যে টি সিরিজের যে ইয়াটা দেখাচ্ছে কভার একটা, ওখানে যে মুকুটটা আছে ওটা আমরা ব্রাশ টুলে নিলাম, নিয়ে এটাকে বিভিন্ন ভাবে ব্লেন্ডিং অপশন দিয়ে আমরা চেঞ্জ করে যদি একটা ডিজাইন করতে চাই। শিওর করতে পারেন, ওকে, করতে পারেন, মানে এটা হবে হবে না? আচ্ছা এবার আপনাদেরকে আমি কিছু কথা বলি। ধরেন আমাদের এখানে তো মডিউল আছে, একটা মডিউল আপনারা দেখলেন, এই যে আপনারা একটা মডিউল আমার একজন দিলেন না, একজন মডিউল দিবেন না, এই যে গ্রাফিক্স এর মডিউলটা। এখন এই মডিউলের মধ্যে যে জিনিস আছে আমি তো আপনাকে শুধু সেইগুলাই শেখাবো, এর থেকে বাইরের জিনিস তো আপনাকে শেখাবো না। এখন কথা হইতেছে আপনি কি শুধুমাত্র এটার উপর ডিপেন্ডেন্ট থাকবেন, নাকি আপনি মুক্ত পাখির মতো আপনার যা ইচ্ছা তাই শিখবেন? কোনটা আপনার জন্য কোনটা ভালো হয়? সব থেকে ভালো জিনিস শিখতে পারবেন হচ্ছে ইউটিউবে, কিন্তু ইউটিউবে আমরা একটা গাইডলাইন পাই না বা মেন্টরশিপ পাই না, মেন্টর পাই না, যার কারণে আমরা একটা কোর্সের মধ্যে আসতেছি। কিন্তু তার মানে এই না যে আমি জাকারিয়া ভাই বা হিমেল ভাই যা যা শেখাবে সেগুলাই শিখবো, অন্য কোনো কিছু শেখা যাবে না। আপনার যে কোনো একটা কনসেপ্ট, আপনার জাস্ট একটা প্রশ্ন মাথায় আসছে, আপনাকে ট্রাই করেন, ট্রাই করে না পারলে আপনি ইউটিউবে সার্চ করেন যে এটা করা যায় কিনা, এই টুল দিয়ে কাজ করা যায় কিনা। ঠিক আছে, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে শুধুমাত্র আমাদের ভরসায় না থেকে আপনারা নিজেদের স্কিল ডেভেলপ করার চেষ্টা করেন। ঠিক আছে, এই কথাটা কি ক্লিয়ার? আমরা তো আছি, আমি তো এই টপিকটাই শেখাবো, এই সিলেবাস ওয়াইজ শেখাবো, বাট আপনাদেরকে আমি আটকে রাখছি না, আপনারা নিজেদের উৎসাহ মতো শিখতে থাকবেন, যেটা ইচ্ছা সেটা শিখবেন, সার্চ দিয়ে দিয়ে শিখবেন। জি আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি, আমরা ইউটিউবে যে আমরা একটা চ্যানেল আর্ট দেখলাম, তো চ্যানেল আর্টের সাইজ কত আমরা সেটা জানি না, তাহলে আমরা সরাসরি গুগলে চলে গেলাম, গুগল থেকে আমরা সার্চ করলাম যে চ্যানেল আর্টের সাইজটা কত। তো চ্যানেল আর্টের সাইজটা যখন আমরা সার্চ করেছি তখন আমরা এখানে পেয়েছি যে 2560 পিক্সেল, 2560 গুণন 1440 পিক্সেল। তাহলে আমরা যে ফাইলটা নিব সেই ফাইলের সাইজ হবে 2560 গুণন 1440। আচ্ছা এইবার আপনার কাছে আমার প্রশ্ন যে 2560 এই পিক্সেলটা লম্বা হবে নাকি আড়াআড়ি হবে? আড়াআড়ি হবে। হবে। আচ্ছা তাহলে আমরা কাজ করি, কারণ এখানে 2560 গুণন, হ্যাঁ বলেন। এখন পর্যন্ত 70 জন। আচ্ছা লাস্টে যারা যারা জয়েন করতেছে, আমরা একটা কাজ করি, লাস্টে যারা যারা জয়েন করতেছে তাদেরকে আমরা একটু হাইলাইট করি। আমি ওয়েটিং রুম ওপেন করেছি, মানে এখন থেকে যারা আসবে তারা ক্লাসে ডিরেক্ট ঢুকতে পারবে না। ঠিক আছে, এখন থেকে যারা আসবে ডিরেক্ট ঢুকতে পারবে না, এখন পর্যন্ত 70 জন হয়েছে, আমি মিটিং ক্লোজ করে দিয়েছি। ওকে আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে 2560 গুণন 1440, তাহলে আমরা ফটোশপ সফটওয়্যার ওপেন করলাম, আর ফটোশপ সফটওয়্যারের মধ্যে সিসি ভার্সন আপনারা ইউজ করতে পারেন, CS6 ইউজ করতে পারেন, যেটা ইচ্ছা সেটা। আপনারা একদম উপরে চলে যান, এখানে মেনু বার আছে আপনারা জানেন, কিন্তু সিসি ভার্সনটার এই CS6টা একটু আলাদা। সেটা হচ্ছে যখন আপনি ওপেন করতেছেন তখন আপনি বুঝতেছেন না যে আমার সফটওয়্যারটা কেমন, আমার সফটওয়্যারে মেনু বার নাই, টুল বার নাই। একজন সেদিন বলে যে ভাই আমার টুল বার গুলো হারাই গেছে। বুঝিনি, আবার বলেন। আপনি যদি CS6 শিখাইতেন তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। না আজকে আমি সিসি দিয়ে করবো, কোনো প্রবলেম না, আমার CS6 আছে, এটাই শেখাই। আমি বলে দিচ্ছি কোথায় কোথায় প্রবলেম থাকবে বা কোথায় কোথায় প্রবলেম ফেস করতে পারেন, সেটা আমি বলে দিব, দুটো আইডিয়া দরকার আছে। ওকে আচ্ছা, এইবার এখানে টুলবার থাকতো CS6 এ, কিন্তু এখানে নাই, কারণ হচ্ছে নতুন একটা ফাইল নিতে হবে তারপর, আর এখানে ক্রিয়েট নিউ নিতে হবে, কারণ নতুন একটা ডকুমেন্ট। আগে আমরা কি করতাম, ফাইল থেকে নিয়ে যেতাম, এখান থেকেও যাওয়া যায়, বাট এখান থেকে ক্রিয়েট নিউ যখন আসে আমরা ক্রিয়েট নিউতে গেলাম। এইবার আসেন যে ফাইলটা সেটা পিক্সেল বরাবর হবে, তাই আমরা পিক্সেলে গেলাম। এরপর বলেন হাইট আর উইডটা কত হবে, আমরা একটু গুগল থেকে আবার দেখে আসছি, অনেকদিন পর আসলে এই কাজটা করছি। 2560 আর 1440, 2560 1440, তাহলে আমরা এখানে লিখে দিই 2560 আর এখানে লিখে দিই 1440। এখানে রেজুলেশন থাকবে 300, কালার থাকবে RGB। এখন এই 300 থাকবে নাকি 72 থাকবে, এটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন। 72 থাকবে। আচ্ছা, যেহেতু ইউটিউব, যেহেতু ইলেকট্রনিক মিডিয়া, সেহেতু 72 থাকবে। এখন 72 থাকলে আবার জিনিসগুলো অনেক ঝাপসা হয়ে যায়, 72 থাকলে জিনিসগুলো ঝাপসা হয়ে যায়। উচিত 72 রাখা, কিন্তু 72 রাখলে অনেক সময় দেখা যায় বিভিন্ন ছবি ঝাপসা হয়ে গেছে, বিভিন্ন ছবি খুব ছোট দেখাচ্ছে, যে কারণে শুধু 72 না, আমি এখানে 300 রাখলে কোনো প্রবলেম নাই। প্রবলেম হইতেছে তখন ফাইল সাইজ বড় হয়ে যাবে। যদি আমি এখন 300 নেই তাহলে ফাইল সাইজ বড় হয়ে যাবে, কিন্তু এখানে আমি 300 নিতে পারবো, মানে আমার মন মতো আমি কাস্টম করতে পারবো। মানে আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে 72 ঠিক আছে, সবসময় আমরা 72 নিব ইলেকট্রনিক মিডিয়ার জন্য, বাট এই ক্ষেত্রে আমি চাইলে এইচডি সাইজ, ধরেন ইউটিউবে এই ফাইলের সাইজ যদি 10 মেগাবাইট হয় তাও ধরেন আপলোড করা যাবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি 300 রাখলাম, সমস্যা কি? 300 রাখলে কারো কোনো আপত্তি আছে? এটা আমি কাস্টম করছি, আপনাদেরকে এখন কাস্টম কাজ শেখাচ্ছি।
মানে কাস্টম আমি কেন রাখতে চাচ্ছি, কারণ কাস্টম রাখলে আমার আগের থেকে অনেক বেশি ক্লিয়ার হবে, আগের থেকে বেশি তুলনামূলকভাবে এইচডি হবে, ফাইল সাইজটা একটু ভারী হবে, ফাইলটা আগের থেকে একটু বেশি বড় হবে। জি ভাইয়া। ঢুকেন এ আর আবির, ঢুকতে পারেন এ আর আবির। আচ্ছা আমার প্রশ্ন কি ক্লিয়ার? 300 দিয়েই করেন। আচ্ছা 300 দিয়ে একজন পাইছি আমরা, চম্পা আক্তার আসিন, সে বলতেছে আমি তো 300 দিয়ে করি। 300 দিয়ে করলে প্রবলেমটা কোথায়? ফাইল সাইজটা অনেক বেড়ে যায়, ফাইলের সাইজটা অনেক বেড়ে যায়, ফাইলটা অনেক বড় হয়। ফলাফল কি হয়? ফলাফল একটা জায়গায় লেখা আছে যে এখানে ম্যাক্সিমাম 5 মেগাবাইট সাপোর্ট করবে, কিন্তু আপনি ওখানে নিয়ে গেছেন 7 মেগাবাইট, 7 মেগাবাইটের ফাইল ওখানে সাপোর্ট পাচ্ছে না, ওখানে সাপোর্ট করতে পারে 5 মেগাবাইট পর্যন্ত। বুঝতে পারছেন এই ব্যাপারটা তখন আসছে। ভাই আমার একটা প্রশ্ন, ক্লিয়ার? জি বলেন। আমি 300 বেশি দেওয়া হয়েছে ভুল করে, পরে কি সেটা চেঞ্জ করতে পারবো? আপনার কথা বুঝি না, আবার বলেন। আমি ভুল করে 300 বেশি দিয়ে ফেলেছি, তারপরে কাজ শুরু করে দিচ্ছি, পরে কি সেটা চেঞ্জ করতে পারবো? সেটা কিভাবে করবে সেটা আচ্ছা আপনাদের তো অনেক কথা আমি না ঠিক মতো বুঝি না, বুঝছেন? এটার কারণ সম্ভবত সাউন্ড বক্স, আমি সাউন্ড বক্সে দিয়ে রাখছি। আচ্ছা যার কারণে আমি চিনতে পারতেছি না, অনেক কিছু শুনতে পারছি না। আচ্ছা কি প্রবলেম ওনারটা আরেকটু কেউ লিখে বলেন বা বুঝিয়ে বলেন তো আমাকে। মানে রেজুলেশন 300 জায়গায় যদি 400-500 দিয়ে ফেলে পরে চেঞ্জ করা যাবে কিনা? আচ্ছা ঠিক আছে, অবশ্যই চেঞ্জ করা যাবে, অবশ্যই চেঞ্জ করা যাবে। যেমন ধরেন আপনাকে দেখাবো আমি, যেমন ধরেন আপনি এরকম ধরছেন, ধইরা এরকম এই অবস্থায় নিয়ে আপনি ক্রিয়েট দিবেন, নতুন একটা ফাইল চলে আসছে, নতুন একটা ফাইল চলে আসছে, এখন আপনি চেঞ্জ করবেন কিভাবে, এটাই হচ্ছে আপনার প্রশ্ন। এই যে উপরে দেখেন ইমেজ আছে, ইমেজ থেকে এই যে দেখেন ইমেজ সাইজ আছে, সাইজ দেখছেন, এখান থেকে ইমেজের সাইজ চেঞ্জ করা যায়, এখান থেকে সাইজ চেঞ্জ করা যায়, এই যে রেজোলিউশনে চেঞ্জ করা যায়। এটা কই থেকে আসছে ভাই? এটা আসছে এই যে ইমেজ থেকে সাইজ, মেনু বারের ইমেজ, ইমেজ থেকে সাইজ আসছে, ইমেজ সাইজ, সেখান থেকে আমরা পাইছি যেটার আমরা, এটা পিক্সেলে থাকলে এরকম আসে, ইঞ্চিতেও চেঞ্জ করা যায়, পিক্সেল ইঞ্চি চেঞ্জ করা যায়, রেজোলিউশন চেঞ্জ করা যায়, কালার মোডও চেঞ্জ করা যায়। এখন কালার মোড তো এখানে নাই, কালার মোড এখানে আছে সিএমওয়াই নাকি 8GB, সেগুলো চেঞ্জ করা যায়। এটা আবার চেঞ্জ করতে হয় যে ইমেজ থেকে মুড থেকে 8GB মুড, সিএমওয়াই মুড এখান থেকে চেঞ্জ করা যায়। প্রশ্ন বলেন, কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। কারোর কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। এর চ্যাট বক্সে দিছি দেখেন। প্রশ্ন ভাইয়া এফবি কভারের সাইজ নিয়ে কনফিউশন আছে। ওকে ফাইন, ওকে কারো কোনো প্রশ্ন থাকলে ডিরেক্ট প্রশ্ন করবেন। আচ্ছা একজন বলেছে যে ভাই ফেসবুক কভার নিয়ে আমার কিছু কনফিউশন আছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা সরাসরি ফেসবুক কভার, আমরা আজকে টোটাল ক্লাসটা আমরা বিভিন্ন টপিকের উপরে করি, টুলস এর উপরে করি। সবাই মাউথপিস বন্ধ রাখি, কথা বলার সাথে সাথে মাউথপিস অফ রাখবেন। সবাই খাতা কলম নিছেন আজকে? সবাই খাতা কলম নেন, তাহলে আমরা কিছু লিখে ফেলি। সবাই খাতা কলম নেন, আমি একটা একটা করে বলবো, আপনারা লিখে নেবেন। ফেসবুক কভার ফটো সাইজ 820x312 লিখে দেন। ফেসবুক কভার ফটো সাইজ মানে এফবি সংক্ষেপে লিখেন, এফবি কভার ফটো সাইজ 820x312। ভাইয়া আরেকবার একটু বলেন। ফেসবুক কভার ফটো সাইজ এটা লিখেন 820x312, 820x312। লিখছেন সবাই? ফেসবুক পোস্ট সাইজ লিখেন, ফেসবুক পোস্ট সাইজ 1200x630। ফেসবুক পোস্ট ফটো সাইজ আমার স্ক্রিনে দেখেন লেখা আছে, ফেসবুক পোস্ট ফটো সাইজ 1200x630। এটা হলো ফেসবুক পোস্ট, আগে বলা হয়েছিল কি ফেসবুক কভার, এখন হলো পোস্ট। কত যেন লাস্টে 1200x630। আচ্ছা কেউ একজন কাজ করেন, কেউ একজন চ্যাট বক্সে লিখেন, কেউ একজন মোবাইলে চ্যাট বক্সে লিখেন বা গ্রুপে লিখেন, এটা লিখে দেন, চ্যাট বক্সে লিখে দেন, যাতে পরবর্তীতে কনফিউশন ক্লিয়ার হয়। এবার আসি ফেসবুক প্রোফাইল ফটো। ফেসবুক প্রোফাইল ফটো দেখছেন, সাইজ দেখছেন?
180 গুণন 180। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে ভাই ফেসবুককে এত হাইলাইট করতেছেন কেন? কারণ ফেসবুকে সব থেকে বেশি মার্কেটিং করা হয়, ঠিক আছে? ফেসবুকে সব থেকে বেশি মার্কেটিং। জাকারি ভাইয়া, শুনতে পাচ্ছি ভাই। সরি একটু ইন হতে পারছি না, একটু কাইন্ডলি অ্যালাউ করেন। আমি আগে ইন ছিলাম, ওটা একটু ডিস্টার্ব করছিল দিয়ে আউট হয়ে গেছিলাম। হ্যাঁ ঠিক আছে, এখন আসতেছে। 6-7 জন চিন্তা করা যায়? 6-7 জন এখনো, এত মানুষজন দেখছেন। আমি যদি মিটিং লক করি তাহলে তো ক্লাসই হবে না, 6-7 জন ক্লাসে নাই, মাত্র 6-7 জন জয়েন করলো। আচ্ছা, ফেসবুক ইভেন্ট ফটো সাইজ, এটা লিখেন ফেসবুক ইভেন্ট। ফেসবুক ইভেন্ট বুঝেন? ইভেন্ট, ফেসবুক ইভেন্ট বুঝেন কে কে? কে বলেন তো ফেসবুক ইভেন্ট কি? সবাই লিখেন, সবাই লিখেন। ফেসবুক ইভেন্ট ফটো সাইজ 1920 গুণন 1005। এইগুলো লিখেন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। কেউ আবার এগুলোকে হেলা ফেলা মনে করেন না। এই পর্যন্ত ক্লিয়ার সবার? এই পর্যন্ত লেখা হয়েছে? ক্লিয়ার হয়েছে লেখা। ওকে, আচ্ছা এইবার এই সব সাইজ নিয়ে আমরা কাজ করতে পারবো। এখন আপনারা কি ফেসবুক কভার বানাতে পারেন কেউ কেউ? যারা যারা পারেন একটু চ্যাট বক্সে বলেন তো আমরা পারি। যারা যারা পারেন ফেসবুক কভার, ফেসবুক কভার। আচ্ছা, যারা যারা পারেন সেটা কিসের? ভালো পারি না ভাই, পারি তো ভালো পারি না। আচ্ছা, একজন প্রশ্ন করলো 1200 গুণন 600টা, সেটা কিসের? এটা কিসের বলেন তো? 630 ভাই, 1200 গুণন 630 বলা হইছে। কথা বলে কথা কেন ইয়ে করছো? পোস্ট সাইজ, পোস্ট সাইজ এগুলো কি লেখা শেষ? ভাইয়া এটার মধ্যে পেপার কোনটা নিব? বুঝিনি ভাই, এটার মধ্যে পেপার কোনটা নিব, মানে A4 পেপার, ইন্টারন্যাশনাল কোনটা নিব? আচ্ছা ঠিক আছে, আমি বলছি, ব্যাপারে বলছি। এখানে কি আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক ইমেজ পোস্ট সাইজ হচ্ছে 1200 গুণন 630, ফেসবুক ইভেন্ট ইমেজ সাইজ 1920 গুণন 1080, 1920 গুণন 1080। এটা কোথায়? ফেসবুক ইভেন্ট ইমেজ সাইজ, ঠিক আছে? ওকে ফাইন। ফেসবুক ভিডিও সাইজ 1280 গুণন 720। ওকে, ফেসবুক ভিডিও লেন্থ মানে 240 মিনিট, 240 মিনিটের বেশি একটা ভিডিও হওয়া যাবে না, ফেসবুকের রুলস এগুলো। তো এই বিষয়ে আমরা জানলাম, মোটামুটি আমাদের একটা আইডিয়া আসলো। আমরা কি নেক্সট টপিকে যাব কিনা? এগুলো আপনারা লিখছেন কিনা? সবাই কি লিখছেন? কয়টা ভাইয়া? 3টা না? ও 4টা হলো। 2560, 1400, 820, 312, 1200, হবে না, এইভাবে 630, 1920, 1005। এভাবে বলা যাবে না, এভাবে লেখা যাবে না। আচ্ছা, একজন আমাকে বলবেন, আমি বলছি, আমাকে বলবেন সায়েদ ভাই, সায়েদ হাসান আলী ভাই আমাকে বলবেন, এভাবে বলেন যে ফেসবুক ইভেন্ট কভার এত সাইজ, ফেসবুক কভার এত সাইজ, এরকম করে একজন বলেন তো। হাসান আলী ভাই, সায়েদ হাসান আলী ভাই বলেন। জি জি, ফেসবুক ইভেন্ট ফটো সাইজ হচ্ছে 1920 বাই 1005। তার ফেসবুক পোস্ট সাইজ হচ্ছে 1200 গুণন 630 পিক্সেল। ফেসবুক কভার ফটো সাইজ হচ্ছে 820 বাই 312 সাইজ 12 পিক্সেল। আর চ্যানেল আর্টের জন্য 2560 গুণন 1440 পিক্সেল। চ্যানেল আর্ট যেটা, সেটা কিসের? ইউটিউবের নাকি ফেসবুকের? ইউটিউবের। আচ্ছা ঠিক আছে। লবণ নিয়ে আসুন। জি ভাইয়া বলেন। এই এফবি অ্যাড সাইজের একটু সমস্যা আছে, সেটা হলো একটা হলো স্কয়ার আর একটা কি যেন 1280 ইনটু কত যেন। আমরা ফেসবুক পোস্ট সাইজ দেখেছিলাম, ফেসবুক পোস্ট ফটো সাইজ। এখানে ফেসবুক পোস্ট সাইজ আমরা দেখতে পাইছি যে ফেসবুকের পোস্ট যেগুলো আছে, মানে পোস্টে যে অ্যাডগুলো দেওয়া হয় সেগুলোর সাইজ আমরা দেখতে পাইছি যে সেটা 1200 গুণন 630। আবার এটা স্কয়ারও হয়, স্কয়ারের ব্যাপারে আমি আসছি, স্কয়ারের ব্যাপারে আসছি।
এর জন্য আমরা যেটা করতে পারি, সরাসরি আমরা গুগলে চলে যাই, সরাসরি গুগলে যে এই যে গুগল থেকে আমরা কিন্তু সার্চ করেছি ফেসবুক ইমেজ সাইজগুলো, ফেসবুক ইমেজ সাইজগুলো গুগলে সার্চ করেছি, আমাদের একটা ওয়েবসাইটে আসছে যেখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে এইরকম কিছু সাইট আছে। আমি বলছি না যে এই সাইটে যান, এই সাইটে ডিটেইল পাবেন, এরকম বেশ কিছু ওয়েবসাইট আছে। সেই সব ওয়েবসাইটে আপনি স্ক্রল করলে এই ফেসবুক সম্পর্কে সবকিছু পাবেন, ফেসবুক প্রোফাইল, ফেসবুক কভার, ফেসবুক দেখছেন সবকিছু কিন্তু পাচ্ছেন আপনি এখানে। ফেসবুক লিংক ইমেজ, ফেসবুক ইমেজ পোস্ট সাইজ, ফেসবুক ইভেন্ট ইমেজ সাইজ, ফেসবুক ভিডিও সাইজ, সবকিছু আপনি পাচ্ছেন। ক্লিয়ার? এই বিষয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা? ফেসবুক নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা? আমি ফেসবুকের টপিক এখনই স্কিপ করব। এগুলো রেজোলিউশন কত দিব? এখানে তো ওটা দেওয়া নেই। রেজোলিউশন বলতে কি বুঝেন? আমরা যদি 72, 300 বা এগুলো দিব কত? আচ্ছা, এটা 72 দিবেন। তবে ওই যে আমি কিন্তু কাস্টম করছি, কাস্টম করে 300 দিচ্ছি, তাই না? কাস্টম করে 300 দিচ্ছি কখন? যখন আমার মনে হচ্ছে যে না এই ফাইল সাইজটা আর একটু ভালো করা দরকার, বা এই ফাইল সাইজটা একটু বেশি হইলো বড় হইলেও কোনো প্রবলেম নাই, এই ধরনের ক্ষেত্রে আমি চাইলে নিজের মন মতো কাস্টম করতে পারবো। বাট ক্লায়েন্টের চাহিদা বা ক্লায়েন্টের কাজ করার সময় সবসময় 72 দিব। ক্লিয়ার? আচ্ছা, একটা প্রশ্ন ছিল। কি বলেন? যদি সাইজটা ভুলে একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে কি কোনো সমস্যা আছে কি? একটা সাইজ আর একটা অবশ্যই সমস্যা আছে, অবশ্যই সমস্যা আছে। আপনাকে বলা হয়েছে এই সাইজ এই 630 দিতে, 1200x630 দিতে। 1200x630 দিলে এইটা আমার মোবাইলে ফুল স্ক্রিন দেখাবে বা হাফ স্ক্রিন দেখাবে, ধরে নেন ফুল স্ক্রিন দেখাবে। এখন আপনি মোবাইল দিয়ে যখন লগইন করছেন আপনার সাইজ 19-20 হয়ে গেছে, আপনি মোবাইল দিয়ে যখন লগইন করছেন এবং এই ছবিটা ওপেন করছেন তখন কিন্তু ওই ফুল সাইজ বা হাফ সাইজ দেখাইতেছে না। ফলাফল কি? ফলাফল ক্লায়েন্টের একটা কমপ্লেন। বুঝতে পারছি ভাই? আচ্ছা, এই জিনিসগুলো আমি যদি চ্যাট বক্সে লিখে দিয়েছি, আমি চ্যাট বক্সে লিখে দিয়েছি, এই বিষয়ে আপনারা পাবেন। তাছাড়া টোটালি লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, টোটালি লিঙ্কটা দিয়েছি। তবে আমি বলছি না যে এই লিঙ্ক থেকে দেখবেন, কারণ এটা সব সময় আপডেট হয়, এটা ডেইলি আপডেট হয়, মানে প্রতি বছরে প্রতি 6 মাস পর এগুলো আপডেট হয়, যার কারণে এইগুলা গুগল থেকে সার্চ করে নেবেন। এইবার আমরা চলে যাই, যেহেতু আমরা ইউটিউবে গেছি, যেহেতু আমরা ইউটিউবের যে আর্ট সাইজ ছিল চ্যানেল একটা সাইজটা আমরা লিখেছি। এবার আপনারা ইউটিউব থাম্বনেলের সাইজও লিখেন। ইউটিউবে থাম্বনেল সাইজ কত? ইউটিউব থাম্বনেল সাইজ কত আপনারা একটু বলেন আমাকে। ভাই 1280x720। আচ্ছা, তাহলে এইচডি সাইজ কত? এইচডি 1280x720। 1920x1080। আচ্ছা, এইটা কি বললো? শান্তা ইসলাম যেটা বললেন এটা কি বললেন? কিসের সাইজ? এটা ইউটিউবের এইচডি সাইজ। আবার বলেন কোনটা? ইউটিউব থাম্বনেলের এইচডি সাইজ। সাইজ কত সেটা বলেন। 1920x1080। তুই কি ঠিক বলছে নিশাদ আপু? উনি কি ঠিক বলছে? না ভাইয়া, 1280x720 1280x720 এটা এইচডি সাইজ, আর 1920 এটা ফুল এইচডি সাইজ। আর শান্তা আপু আপনি ক্লিয়ার? ভাইয়া মনে তো হচ্ছে যে এইচডি আর একটা ফুল এইচডি। হ্যাঁ, একটা হচ্ছে এইচডি, একটা হচ্ছে ফুল এইচডি। শান্তা আপু যেটা বলেছে সেটা হচ্ছে ফুল এইচডি সাইজ। এইচডি সাইজ কোনটা? 1200x700 কত? এইচডি সাইজ কত? 720 1280x720, এটাকে বলা হচ্ছে এইচডি সাইজ। ফুল এইচডি সাইজ কত? ফুল এইচডি সাইজ কত বলেন তো নিশাদ আপু? ফুল এইচডি সাইজ ভাইয়া হচ্ছে ভুলে গেছি, 1900 কত জানি। আচ্ছা, 1980 ইনটু 720। 1920 into 1920 into 1080 ভাইয়া জি বলেন। আচ্ছা, এই 1280 আর 720 এটা কি এক্সাক্ট মানে এটাই শুধু এইচডি সাইজ নাকি এটার উপর আমরা যেটা ইউজ করব ওইটাই এইচডি সাইজই হবে? এইটাই সাইজ, এটাই নিতে হবে, ফাইল থেকে নিয়ে যায় এরকম নিতে হবে। আচ্ছা ভাই, ঠিক আছে।
আচ্ছা, তাহলে এই সাইজগুলো আপনাদের আসলো। এবার আপনি একটা ক্লায়েন্ট পাইছেন, একজন ক্লায়েন্ট পাইছেন। যেমন আমি একটা ক্লায়েন্টের কাজ পাইছিলাম জীবনে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের ক্লায়েন্ট। একটা হোয়াটসঅ্যাপের পোস্ট ইমেজ ছিল। হোয়াটসঅ্যাপ পোস্ট ইমেজ সাইজ একটা ক্লায়েন্ট ছিল। এই ছবিটা আমার ইনবক্সে মনে হয় আছে। এই সাইজটা ছিল 500x500 পিক্সেল। এটা কি স্কয়ার সাইজ না? এটা কি স্কয়ার সাইজ না? জি ভাইয়া। জি ভাইয়া। স্কয়ার নাকি লম্বালম্বি? স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝতেছি আমাদের সাইজ আমাদেরকে বলে দিবে আমাদের গুগল, কারণ এই সাইজগুলো নির্দিষ্ট সময় পর চেঞ্জ হয়, যে কারণে আমরা এইসব সাইজ সম্পূর্ণ গুগলে যে সার্চ করব। যখন আমাদের যে ক্লায়েন্টের কাজ দরকার, আমি তো বলতে পারছি না কালকে আপনি ক্লায়েন্টের কাজ পাবেন, আমি তো বলতে পারছি না সামনের বছর আপনি কাজ পাবেন, যার কারণে এইসব সাইজ আপনি সরাসরি গুগল থেকে দেখে নেবেন। এবার আসেন, যে কোনো সাইজ ক্লায়েন্ট নাও জানতে পারে, যে কোনো সাইজ ক্লায়েন্ট নাও জানতে পারে। ক্লায়েন্ট জাস্ট বলবে আমাকে ফেসবুক কভার করে দাও, ক্লায়েন্ট বলবে আমাকে ফেসবুক পোস্টের সাইজ তৈরি করে দাও, এরকম ভাবে ক্লায়েন্ট আপনাকে বলবে। সেই অনুযায়ী আপনি গুগলে সার্চ করে সেই সঠিক সাইজটা আপনি নিয়ে নেবেন। এই রিলেটেড কার কোনো প্রশ্ন আছে কিনা? না, ফেসবুকের সাইজ বলেন প্রশ্ন বলেন। আচ্ছা, চলে যাই, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। ভাইয়া আপনাকে দেখা যাচ্ছে না। আমাকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। আমি ক্যামেরা অফ করে রেখেছি। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? জি, আমি দেখতে পাচ্ছি। না আপনি দেখতে পাচ্ছেন না, আমি ক্যামেরা অফ করে রেখেছি তো। আচ্ছা, এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, আমরা সবাই দেখতে পাচ্ছি এটা একটা ফেসবুক কভার। তো এই ফেসবুক কভারটা যদি আমরা তৈরি করতে চাই, আমাদের কি কি লাগবে? সবাই একটু মাউথপিস বন্ধ রাখি। এই ফেসবুক কভারটা যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদের কি কি লাগবে? আমাদের ফার্স্টে যে জিনিসটা লাগবে, আমাদের একটা উদ্দেশ্য লাগবে, যে কাকে নিয়ে তৈরি করবো, সে কি করে, তার সম্পর্কে ডিটেল জানা লাগবে, তাই না? আপনি কাকে নিয়ে তৈরি করবেন, একটা উদ্দেশ্য তো থাকা লাগবে। একটা উদ্দেশ্যহীন ভাবে তো কাজ করে জমা দিতে পারবেন না। তো এখানে যে কাজটা করা দরকার, যে ব্যক্তিকে নিয়ে কাজ করছেন তার ছবি, ধরেন এটা একটা ফ্যাশন ডিজাইনারের একটা ফেসবুক পেজ, তাহলে ওই ফ্যাশন ডিজাইনারের নাম, তার পদবি, সে ফ্যাশন ডিজাইনার এখানে লিখে দিবে, তার সম্পর্কে যাতে মানুষজন জানতে চায়, যেসব সম্পর্ক সে মানুষকে তার সম্পর্কে যতটুকু বলতে চায়, এই ধরনের কোনো কন্টেন্ট এখানে লিখে দিবেন। এরপর আপনি আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে দিতে পারেন, ব্যাস শেষ। আপনার যেসব সাইট আছে সেসব সাইটের লিংক আপনি এখানে দিয়ে দিতে পারেন। আচ্ছা, এইবার আসেন, এখানে কিউআর কোড বসানো হয়েছে, এই কিউআর কোডটা আপনারা কি বানাতে পারেন? ভাই এটাই আমি প্রশ্ন করলাম মাত্র। জি ভাই, পারি না। আচ্ছা, কেউ কি পারেন কিউআর কোডটা মেকিং করতে? পাওয়ার পয়েন্টে বানানো যায়। ভাই অনলাইন থেকে বানাতে পারি তো? অনলাইন থেকে বানাতে পারেন, আমরা অনলাইন থেকে বানাবো। আমাদের এখন কাজে লাগবে কিউআর কোড, আমরা কিউআর কোড বানাবো। আচ্ছা, এইখানে আমার কিউআর কোড বাদে আর কি দেখাতে হবে আপনারা বলেন তো? এখানে কিউআর কোড বাদে আপনি আমাকে কি দেখাতে বলবেন, মানে কোন টুলটা বা কোন টপিকটা আমি এখানে দেখাবো? বলেন কোন টুলটা আমি দেখাবো, বা পুরোটা দেখাবো কিনা? আপনারা বলেন, আমি এটা বানাই দেখাবো, বা আমাকে বলেন কোন টুল দেখাবো, কতটুকু দেখাবো না।
ভাইয়া নিচে আইকন গুলো আছে সেগুলো একটু ফোটা ফোটা গুলা কিভাবে আসে? সবগুলো দেখেন। আচ্ছা ওকে, একজন দুজন বলছে সবগুলো দেখাই দেন। আচ্ছা সম্পূর্ণভাবে আমি জাস্ট থিমটা বলে দিই, থিমটা ক্লিয়ার করে দিই, জাস্ট একবার দেখাই দিই, আপনারা বুঝতে পারবেন। আচ্ছা একটু ঝটপট দেখাবো, কারণ এই টপিক নিয়ে আপনারা এর আগেও কাজ করেছেন, এই প্রত্যেকটা কন্টেন্ট আপনারা পারেন হয়তো বা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হইতেছে। আমি টোটাল জিনিসটাকে ক্লিয়ার করতেছি। স্ক্রিনের মধ্যে দাগাচ্ছি কি যেন দাগাইছি স্ক্রিনের মধ্যে, স্ক্রিনের মধ্যে দাগানো যাবে না ভাই। আচ্ছা এখানে ফার্স্ট কথা ইমেজ লাইক ভাইয়া সাদা যে চেক দেয়া, এটা চেকটা কিভাবে দেয়া? এটা ভাই স্পট, সাদা রঙের স্পট। এই স্পট কি আপনি বানাবেন? আপনার বানানোর তো কোনো দরকার নাই, এটা একটা ইমেজ নিয়ে আসবেন। টেক্সচার ভাইয়া, টেক্সচার না, রাইট, টেক্সচার। আচ্ছা আমরা সরাসরি গুগলে সার্চ করলাম স্পট ব্যাকগ্রাউন্ড। যদি না বলে দিতেন এটা আমি অবশ্য বানানোরই চেষ্টা করতাম ভাইয়া। বানানোর চেষ্টা করতেন? আচ্ছা জি ভাইয়া। আচ্ছা এই থেকে আমার যেটা ইচ্ছা, আমার যেটা ভালো লাগে সেটা আমি নিয়ে নিব, ঠিক আছে? এরকম বিভিন্ন টেক্সচার, এগুলা কি কিন্তু টেক্সচার বলে। আপনারা কি টেক্সচার সম্পর্কে আইডিয়া আছে? টেক্সচার তো ফটোশপে আছে। টেক্সচার সম্পর্কে আইডিয়া আছে কার কার? জি ভাইয়া। ওয়াও, এই টেক্সচারগুলো তো আছে ভাইয়া। এই টেক্সচারগুলো দেখছেন খুব সুন্দর, এগুলা বেশ খুব সুন্দর অ্যাড করা যায়। বলেন তো এখানে এই সব টেক্সচার বা এই সব ব্যাকগ্রাউন্ড কোথায় ইউজ করা হয় ভাই? অ্যাডে। আর আইডিয়া? মডেলিং, স্টেজে আর কার্টুনে, স্টেজে এগুলো প্রপোজ করার ক্ষেত্রে মিউজিক, এগুলো স্টেজ পারফরম্যান্স ইউজ করা হয়। ভাই এগুলো তো স্টেজ এই বলেন মানে এই যে ব্যাকগ্রাউন্ড আমি ডাউনলোড করতেছি কেন, বা এগুলা কি কি কাজে ইউজ করা হয়, কোথায় কোথায় বেশি দেখা যায়? এটা ইউটিউবের প্রথমে ইনটুতে ইউজ করে বেশি, তারপর ফটো ম্যানিপুলেশনও ইউজ করা হয়। স্টেজ প্রোগ্রামগুলোতে করার ক্ষেত্রে ভাই ইউজ করা হয় বেশি। অ্যাড ডিজাইনের ক্ষেত্রে ইউজ করে। হ্যাঁ ভাই, যারা বলতেছেন ম্যাক্সিমাম, জি যারা বলতেছেন ম্যাক্সিমাম ভুল জিনিস বলতেছেন, ঠিক আছে? আর কিছু বলেন না, আমাদেরকে কনফিউশনে ফেলায় না, পরে দেখা যায় আমি যেটা জানি আমি কিছু ভুলে যাই। ভাই অ্যাড্রেস বারে কি লিখে সার্চ দিবেন? হ্যাঁ ভাইয়া, কি লিখে সার্চ দিয়েছি? জি ভাই, লিখেছিলাম তো স্পট ব্যাকগ্রাউন্ড, কিন্তু স্পটের সাথে এগুলো চলে আসছে। মূলত স্পট কোনগুলো? স্পট হইতেছে এই যে এইগুলো হচ্ছে স্পট। আমি এইগুলো সার্চ করেছিলাম। না স্পট লাইটিংটা আর কি, স্পট লাইটিং হিসেবে ওইটা আসছে আর কি, সাথে স্পটটা দিয়ে দিয়েছে এইজন্য এটা আর কি আসছে। জি ওকে, আমরা হচ্ছে বেশ কয়েকটা ছবি ডাউনলোড করে ফেললাম। আমরা সবাই চ্যাট বক্স অ্যাক্টিভ থাকি, মাউথপিসটা বন্ধ রাখি। ওইটার উপরে বসো। ওকে, সবাই চ্যাট বক্সে অ্যাক্টিভ থাকি, মাউথপিস অফ রাখি সবাই। আচ্ছা গাইজ, এখন ক্লাসে যারা আছেন সবাইকে বলছি, আগামী ক্লাস থেকে আমরা ঠিক 9টায় ক্লাস শুরু করব এবং 9টা থেকে 9:10 মধ্যে ক্লাসে ইন করব, এবং ঠিক 11টা থেকে 11:10-15 মধ্যে আমরা বের হয়ে যাব, ঠিক আছে? আমাদেরকে একটু টাইম নিয়ে একটু সচেতন হতে হবে, ঠিক আছে? আমরা নিজেরাও সচেতন না, আপনারাও সচেতন না। ফলাফল কি হয়? ফলাফল হচ্ছে যারা চাকরিজীবী তাদের উপরে ইম্প্যাক্ট করে। যারা চাকরিজীবী আছে তারা রাত জেগে ক্লাস করে, সকালবেলা অফিসে যে ঘুমায়, বুঝছেন? পরবর্তীতে আপনাদের অফিস থেকে আমার কাছে ফোন আসে যে ভাই আপনি কি শুরু করছেন, আমার স্টাফরা তো সবাই এখানে এসে ঘুমায়। এখন আপনারা আর এই কাজ করবেন না। আচ্ছা, এখন এই যে একটা ছবিকে আমি এখানে এনে বসাইছি, এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিনা? এখানে আমি একটা ছবি এখানে এনে বসিয়েছি, আপনারা কি এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? ইয়েস অর নো? জি ভাইয়া বুঝছি। মামুন ভাই কোথায়? মামুন ভাই একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। জি স্যার, ভালো আছেন? এই পর্যন্ত বুঝতে পারছেন ভাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ছবিটাকে আপনি ডিরেক্টলি ইউজ করবেন নাকি ইনডিরেক্টলি ইউজ করবেন? মানে এখানে এটা যদি আমি ডিরেক্টলি ইউজ করি তাহলে এই যে এখানে একটা দাগ আছে, এই যে দাগটা আছে হঠাৎ করে কেটে গেল, এই জিনিসটা তো এখানে আসলে ইউজ করা যাবে না। যে কারণে আমরা একটা কাজ করতে পারি, আমরা কি গ্রেডিয়েন্ট টুল পারি? গ্রেডিয়েন্ট টুল, আপনারা কি গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে আইডিয়া আছে আপনাদের? গ্রেডিয়েন্ট? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, মাস্কিং মাস্কিং পারি।
মাস্কিং শুধু গতকালের আর কি নতুন দেখানো হয়েছিল। কি দেখানো হয়েছিল? অ্যাড লেয়ার মাস্ক? জি ভাইয়া, অ্যাড লেয়ার মাস্ক জাস্ট একটু আংশিক আর কি। গ্রেডিয়েন্ট টুল পারেন? গ্রেডিয়েন্ট টুল? জি ভাইয়া। আচ্ছা, অনেকে অনেক কিছু পারেন, অনেকে অনেক কিছু পারেন না। আচ্ছা ঠিক আছে, আমি একটু সংক্ষেপে দেখাই দিই। যদি কারোর কোনো প্রশ্ন থাকে, বুঝতে প্রবলেম হয়, সে আমাকে মাউথপিস ওপেন করে সরাসরি প্রশ্ন করবেন। মনোজিৎ ভাই, মাউথপিস বন্ধ রাখতে হবে, সবাই মাউথপিস বন্ধ রাখি। আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে আমি সম্পূর্ণ সবকিছু ভুলে যাই। আমি এতক্ষণ যা যা করছি সব ভুলে যাই। এই মুহূর্তে আমার উদ্দেশ্য গ্রেডিয়েন্ট টুল শেখা। ফটোশপের মধ্যে গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে। গ্রেডিয়েন্ট টুলটা কোথায় আছে সেটাকে খুঁজে বের করেন। আমি গ্রেডিয়েন্ট টুল পাইছি এখানে। গ্রেডিয়েন্ট কাজ করবে কোথায়? কোন একটা লেয়ারে, রাইট? এখানে তো কোনো লেয়ার নাই। আমি কি কোনো লেয়ারে সিলেক্ট আছি? আমি কিন্তু এই মুহূর্তে কোনো লেয়ার সিলেক্ট নাই। যে লেয়ারটা সিলেক্ট ছিল সেটাও বন্ধ। তাহলে কি করতে হবে? নতুন একটা লেয়ার নিতে হবে। লেয়ারটা আমি নিলাম, এখন কিন্তু আমার গ্রেডিয়েন্ট টুলটা কাজ করবে। আমি গ্রেডিয়েন্ট টুল দিয়ে জাস্ট একটা কালার থেকে আরেকটা কালার চলে যাচ্ছে। মানে এখানে ছিল কালো কালার আর এখানে পাচ্ছি আমি সাদা কালার। এই যে কালো আর সাদার যে একটা কম্বিনেশন, এই কম্বিনেশনটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্টটা কয় প্রকার? ফটোশপে গ্রেডিয়েন্ট কয় প্রকার? ফটোশপে গ্রেডিয়েন্ট 5 প্রকার। এই মুহূর্তে যে গ্রেডিয়েন্টটা দেখতেছি তার নাম কি? এই মুহূর্তে যে গ্রেডিয়েন্ট দেখতেছি তার নাম হইতেছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। একদম উপরে দেখেন লিনিয়ার গ্রেডিয়েন্ট লেখা আছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা গ্রেডিয়েন্টের নাম লিনিয়ার গ্রেডিয়েন্ট। এর পরের গ্রেডিয়েন্টের নাম কি? এর পরের গ্রেডিয়েন্টের নাম হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল মানে হচ্ছে বৃত্তাকার। এই যে বৃত্তাকার একটা গ্রেডিয়েন্ট আসতেছে, এই গ্রেডিয়েন্টটাকে বলা হইতেছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। এর পরের গ্রেডিয়েন্টটা পাচ্ছি অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। অ্যাঙ্গেল, ভেরি গুড, অ্যাঙ্গেল। সবাই চ্যাট বক্সে অ্যাক্টিভ হই, সবাই চ্যাট বক্সে অ্যাক্টিভ হই। অ্যাঙ্গেল। এরপরটা পাচ্ছি রিফ্লেক্টেড। রিফ্লেক্ট মানে কি? এই সাইডের অর্ধেক উল্টা সাইড আবার রিফ্লেক্ট করতেছে, এই সাইডের অর্ধেক আবার উল্টা সাইডে রিফ্লেক্ট করতেছে। এরপরটা পাচ্ছি আমরা ডায়মন্ড গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্টের কালারগুলো কই থেকে চেঞ্জ করে? এই গ্রেডিয়েন্টের কালারগুলো কই থেকে চেঞ্জ করে? এখান থেকে চেঞ্জ করে। সবাই চ্যাট বক্সে অ্যাক্টিভ হয়। এখান থেকে চেঞ্জ করে নাকি উপর থেকে চেঞ্জ করে? কোনখান থেকে চেঞ্জ করে? উপর থেকে চেঞ্জ করে। তাহলে উপরের এই গ্রেডিয়েন্টের যে বারটা আছে সেখান থেকে আমরা গ্রেডিয়েন্টের কালারটা চেঞ্জ করতে পারি। এখান থেকে আমি দিলাম লাল, এখানে আমি দিলাম লালের জায়গায় কি দিব? দেই আমাদের প্রাণপ্রিয় কালার সবুজ। বানাই দিই লাল সবুজের একটা কম্বিনেশন। এবার দেখেন লাল সবুজের একটা কম্বিনেশন চলে আসছে। এই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ইয়েস অর নো? আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে এখন? জি ভাইয়া। আমাকে কি দেখা যাচ্ছে? না, এখন দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি যখন কথা বলি তখন দেখা যায়, তাই না? টোটালি দেখা যাচ্ছে না আপনাকে এখন? আমাকে দেখা যাচ্ছে না। ও আচ্ছা, আমি তো ক্যামেরা অফ করে রেখেছি। ক্যামেরা দেখবেন কিভাবে? না, আমি একটু ফর্সা হয়েছি তো, আমি একটু ফর্সা হয়েছি, এজন্য ক্যামেরার সামনে আসতেছি। গত কয়েকদিন খুব কালো ছিলাম, আজকে থেকে ফর্সা হয়েছে আর কি। আচ্ছা, এখন আমরা যে এতজন একসাথে কথা বললে তো বুঝতে পারবো না। মাউথপিস অফ করে দিয়েছি, প্রশ্ন করেন আবার একবার একটু দেখান ভাই। ওকে, আচ্ছা, জাফরুল হাসান ভাই বলেছে যে কালারটা কিভাবে চেঞ্জ করেছে। আচ্ছা ফাইন, কালার চেঞ্জ করার জন্য আমাকে যাইতে হবে এই যে উপরে কালারটা, এই কালারের মধ্যে যেতে হবে। আগে যেতে হবে গ্রেডিয়েন্ট টুলে। আপনি যদি এখন অন্য টুলে যান তাহলে কিন্তু উপরের বার হারাই ফেলবেন। আপনাকে যাইতে হবে কোথায়? আগে গ্রেডিয়েন্ট টুলে গেলেন, ঠিক আছে? এরপর এই যে উপরে যে বারটা দেখা যায়, এইখান থেকে কালার চেঞ্জ করতে হবে। জাফরুল হাসান ভাই ক্লিয়ার? জাফরুল ভাই ক্লিয়ার কিনা? আচ্ছা, অনামিকা এই প্রশ্নটা লাস্টের দিকে করবেন, আমি দেখাবো। আমার প্রবলেম হচ্ছে 3-4টা কালার অ্যাপ্লাই কিভাবে করে সেম লেয়ারে। ওকে, আমরা সেটাও দেখবো। কথা বল। আচ্ছা, গ্রেডিয়েন্ট টুলে আছে আমি। গ্রেডিয়েন্ট টুলে এই যে উপরে আছে, উপরে হচ্ছে আমার কালার বক্স আছে, সেখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারি। এইখানে ছিল আমার লালের জায়গায় আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক বা সিঙ্গেল ক্লিক করে আমরা দেখবো। এইখান থেকে কালার নিলাম আমি কমলা কালার, কমলা। এইবার এই সাইডে যে কালারটা, সেখানে গেলাম, সেখানে যে আমি কালার নিব কাঁচা হলুদ কালার। কাঁচা হলুদ 2টা কালার নিলাম, কাঁচা হলুদ আর কমলা পাশাপাশি কালার। এবার আমি যখন টান দিব, আমি যখন এই লেয়ারে এসে টান দিব, তখন দেখেন একটা কালারের একটা ভেরিয়েশন তৈরি হবে। এই কালারটা হচ্ছে এক সাইডে জাস্ট কমলা কালার, এক সাইডে জাস্ট হলুদ কালার, কাঁচা হলুদ কালার। একটা কালার থেকে আরেকটা কালার হালকা হালকা করে মিশে গেছে। জি বলেন অ্যান্থনি ভাই,
ওকে, আচ্ছা এই পর্যন্ত আমরা টোটালি ক্লিয়ার। আর তাছাড়া কারো কোনো প্রবলেম হলে, কাজ করার সময় প্রবলেম পেলে আমাদেরকে জানাবেন। আচ্ছা এরপরের টপিকে আমরা চলে যাই। এটা ছিল গ্রেডিয়েন্ট। এখন গ্রেডিয়েন্ট তো আপনি করলেন, গ্রেডিয়েন্ট তো আমরা করলাম, গ্রেডিয়েন্টের মধ্যে আসলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাডের মধ্যে আসে, বিভিন্ন ধরনের অ্যাডের মধ্যে। যেমন ধরেন আপনাকে বলা হলো প্রাণ ম্যাঙ্গো ফ্রুটো জুসের অ্যাড করতে, প্রাণের একটা অ্যাড করতে বলা হলো ফ্রুটো ম্যাঙ্গো। এখন ম্যাঙ্গো জুসের কালার কি? ম্যাঙ্গো জুসের কালার ধরেন অরেঞ্জ কালার, তাইলে আমাকে আগে অরেঞ্জ কালারটা নেই, অরেঞ্জ কালারটা নেই, অরেঞ্জ কালার আমি নিলাম। এবার অরেঞ্জ কালারের সাথে ধরেন আমি সাদা কম্বিনেশন মিলে গেছি, তাহলে অরেঞ্জ আর সাদা, অরেঞ্জ আর সাদা দুইটার কালার কম্বিনেশন ম্যাচ করলাম আমি। এরপর আমি কি করতেছি, আমি এই যে একটা অরেঞ্জ কালারের একটা ইয়ে নিচ্ছি, এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমি তৈরি করছি। ক্লিয়ার সবাই? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জি আপু, জি আপু, হ্যাঁ বলেন, সমস্যা নেই, আপনার জন্য ফ্রি। মানে পোস্ট এডিট করবেন নাকি? ও আচ্ছা আচ্ছা, ছেলেরা মেসেজ করে কি বলে? ও আচ্ছা আচ্ছা, তাইলে আপু হয়েছে কি, আজকে ওই যে ওই ইয়ে আইডি থেকে করছি না, ওই যে আরেকটা আইডি থেকে করছি না, তো ওই আইডিতে সেটআপ করা ছিল না, যার কারণে এটা একটা প্রবলেম হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি এটা অফ করে আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা চেঞ্জ করা যাবে। বুঝি নাই, এজ এজ বয়স। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ধর্ম কি এখানে, ধর্ম তো চেঞ্জ করে দিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, মানে ধর্ম কি আপনি কি হিন্দু ধর্ম চাচ্ছেন না অল চাচ্ছেন, টোটাল চাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, হিন্দু ধর্ম দেওয়া ছিল, হিন্দু ধর্ম খালি সাদা বাড়ি আদে ওই শীষ দিলে আচ্ছা আমার সবাই মাউথপিস অফ রাখি। খোকন ভাই, খোকন ভাইয়ের কথা শুনতে পাচ্ছি, খোকন ভাই মাউথপিস অফ রাখি। আচ্ছা গাইস, আমরা এখানে আমরা বুঝতে পারতেছি যে জেপিজি আর পিএনজি ফাইল, যেটা এই জেপিজি পিএনজি ফাইল খুঁজে পাইতে আমাদের একটু ঝামেলা হইতেছে। তো যাই হোক, আমরা কোনো একটা ছবি নিলাম এখান থেকে, সেই ইমেজটা আমরা ডাউনলোড করলাম এবং সেই ইমেজটা আমরা সরাসরি ফটোশপ সফটওয়্যারের মধ্যে নিয়ে যাব, সরাসরি ফটোশপ সফটওয়্যারের মধ্যে নিয়ে যাব। আপনারা কি বুঝতে পারছেন এইসব ব্যাকগ্রাউন্ড আমরা কখন ইউজ করি? এখন আপনারা কি বুঝতে পারছেন এইসব ব্যাকগ্রাউন্ড আমরা কখন ইউজ করি, কখন আমরা এই টুলের কাজ করব? সবাই চ্যাট বক্সে চলে আসি। সাইফুজ্জামান ভাই, সাইফুজ্জামান ভাই আমার সাথে কথা বলেন। সাইফুজ্জামান ভাই বুঝতে পারেন নাই, সাইফুজ্জামান ভাই কথা বলেন। হ্যাঁ বুঝতে পারি নাই ভাই, মিক্স করতে পারছে, কিন্তু আপনি তো উল্টাইলেন, এটা তো উল্টাইলেন, উপরেরটা নিচেরলেন, নিচে সাইফুজ্জামান ভাই এইটা আমি বুঝতে পারিনি। তপন ভাই এই যে ব্যাকগ্রাউন্ডটা আর উপরে, এটা বুঝতে পারেন নাই। আচ্ছা সাইফুজ্জামান ভাই কি বুঝতে পারেন না আমাকে বলেন। বললেন যে আমরা কখন পিএনজি আর কখন জেপিজি ইউজ করব, এটা একটু কাইন্ডলি আবার একটু বলে দেন, তাহলে হবে আর কি। ওকে আচ্ছা, আমাদের সাইফুজ্জামান ভাই যেহেতু এই প্রশ্ন, সাইফুজ্জামান ভাই সবগুলো ক্লাস করছেন? সাইফুজ্জামান ভাই রেগুলার ক্লাস করছেন কিনা? না ভাই, আমার রেগুলার একটা ক্লাস মিস গেছে, আপনার আগের ক্লাসটা মিস গেছে, আর লাস্টের ক্লাসটা আমি আমার ল্যাপটপের সমস্যার কারণে করতে পারি নাই, আজকেও সমস্যা হচ্ছে ক্লাস করতে। ওকে আর আপনি কি জেপিজি আর কিনা? জেপিজি আর পিএনজি বুঝেন কিনা? এটা বুঝি, এটা বুঝি, এটা ভালো করে। এই ছবিতে কোনটা জেপিজি কোনটা পিএনজি? এটার মধ্যে এইটা জেপিজি আর এইটা পিএনজি, সরি এটা পিএনজি আর এটা জেপিজি, যেটার ব্যাকগ্রাউন্ড। এখন আপনার কাছে এইটা, এখন আমি বুঝবো কোনটা, আপনি কোনটারে বলতেছেন এইটা, আমি কিভাবে বুঝবো ভাই? আচ্ছা এখানে যে নেকেড লেখা আছে না, নেকেড লেখা। আচ্ছা আপনি আমাকে বলেন ক্যান আর বোতল, বোতল আর ক্যান বলেন। বোতলটা হচ্ছে আপনার পিএনজি আর জেপিজি হচ্ছে আপনার ইয়েটা ক্যানটা। আচ্ছা এখন এই ক্যানের সাথে কি ব্যাকগ্রাউন্ডটা সেটআপ করে, ব্যাকগ্রাউন্ডটা কি মানাই, কেন মানাচ্ছে না? মানাচ্ছে না তো, কারণ এটা তো আপনার পুরো ব্যাকগ্রাউন্ডটা সহ চলে আসতেছে, এই কারণেই আমরা এই ছবিটা ইউজ করব না, আর এই কারণেই আমরা এই ছবিটা ইউজ করব। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। না আমি ভাবলাম কি যে মানে আমরা যে আজকে ক্লাসটা করতেছি, ক্লাসের সাথে কি আবার এটা কোনো এক্সট্রা কোনো ইয়ে আছে কিনা, যে রোল যে আমাকে এটা নিতেই হবে, এই জন্য আর কি বললাম।
ঠিক আছে, ওকে ওকে ভাইয়া, সত্যি বলছি আমি পিছনের সব ভুলে যাচ্ছি, মনে হচ্ছে আবার ফার্স্টে আসি। আচ্ছা, ভুলে যাচ্ছেন, আচ্ছা প্র্যাকটিস করতে হবে ভাই। আপনারা যদি ক্লাস করেন, শুধু শুধু ডেলি ক্লাস করেন, শুধু টাইম ওয়েস্ট করেন, তাহলে তো হবে না। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে মনে থাকবে। আচ্ছা, এটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা অ্যাড হবে, দেখছেন কত সুন্দর একটা অ্যাড হবে, কালার কম্বিনেশন এবং এই ছবিটা এত সুন্দর লাগতেছে, খুব জোস একটা অ্যাড হবে এটা দিয়ে কিন্তু। আচ্ছা, এটা দিয়ে আমরা পরবর্তীতে অ্যাড করব। হ্যাঁ, কম্বিনেশন মিলে গেছে, এটা দিয়ে খুব সুন্দর। আচ্ছা, এই সবাই ক্যামেরা অফ করেন, সবাই যার যার ক্যামেরা বন্ধ করেন। আমরা এই ফাইলটা দিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। আমরা একটা কাজ করি, আমরা ফাইল থেকে নিয়ে যে আরেকটা ফাইল নিয়ে সেই ফাইলে কাজ করি, আর এই ফাইলটা আমরা রেখে দিই, এটা দিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। আপনারা কি আমার চা খাওয়া দেখতেছেন নাকি? না, দেখতেছি না, চোখ বন্ধ করে ভাই দেখতেছি, নজর দেই না। ভাইয়া একটু ঢেলে দেন। দেখতেছি আর কি, আপনার ঢেলে দিব, খাবেন? একটু ঢেলে দেন ভাইয়া। একটু হয়, ভালো হয়। না, পরিবেশটা কিন্তু সুন্দর আছে, ঠিক আছে, পরিবেশটা কিন্তু সুন্দর আছে, কোনো হইচই নাই। এখন আমরা এই পরিবেশটাকে একটু শান্তশিষ্ট রাখি আর কি। ওকে, আমরা এখন আমাদের কাজে চলে যাই। আচ্ছা, খেতে ইচ্ছা করছে, তাহলে যার যার খেতে ইচ্ছা করছে সে বানাই খান। আচ্ছা, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি পরের টপিকে, সেটা হচ্ছে আমরা এই যে একটা ছবি, এই ছবিটার মধ্যে সবাই একটু মাউথপিস বন্ধ রাখি, খোলা থাকলে চ্যাট বক্সে বলি, সবাই মাউথপিসটা বন্ধ রাখি। আচ্ছা, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেই ইমেজটাই। সেই ইমেজটা ছিল হচ্ছে এই ইমেজটা। এই ইমেজের মধ্যে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এটাকে অ্যাড লেয়ার মাস্ক করব। যারা অ্যাড লেয়ার মাস্ক করতে পারেন তারা খুবই ভালো, আর কেউ না পারলে আমাকে বলেন। সরাসরি আমি ওই অ্যাড লেয়ার মাস্ক করলাম এবং চলে আসলাম আমি গ্রেডিয়েন্ট টুলে এসে গ্রেডিয়েন্ট টুলে আসলাম এবং গ্রেডিয়েন্টের কালার নিব কালো আর সাদা। কি কালার ভাই? কালো আর সাদা, কালো এবং সাদা কালার নিব এবং আমি এই সাইড থেকে এটাকে নাই করি। এবার বলেন এই পর্যন্ত কে বুঝেন নাই? আরেকবার একটু দেখান। আচ্ছা, এখানে আমার উদ্দেশ্য কি ছিল? এখানে আমার উদ্দেশ্য কি ছিল ভাই? ভাই সবাই লেয়ার মার্কস নিয়ে প্রবলেম, দেখান লেয়ার মার্কস আবার। এখানে আমার উদ্দেশ্য কি ছিল? আমি যে এখন কাজ করলাম, আমার উদ্দেশ্যটা কি ছিল? কম্বিনেশন করা, কালারটার সাথে কম্বিনেশন করা, ব্যাকগ্রাউন্ডের সাথে এই বিষয়টাকে একদম মানে মিক্স করা। ইমেজের যে বর্ডারটা সেটা তো না দেখা যায়। মিরলম নিচে সুমন আসছে, ওটা নিয়ে আসো। ও যদি আসতে চাই নিয়ে আসো, আর যদি না আসে ওর কাছে ইয়ে আছে, কিছু দিবে আর কি তোমাকে, দেখ নিয়ে আসো। আসতে চাই নিয়ে আসো। আচ্ছা, পাশেরটা মুছে দেওয়া। এই মুহূর্তে আমার টার্গেট ছিল পাশেরটা মুছে দেওয়া। যেমন ধরেন আপনারা কোন একটা ছবি আমি এখান থেকে নেই, আমি একটা ছবি নিয়ে আসছি, এই ছবিতে আমি কাজ করতে চাচ্ছি। ফার্স্ট কাজ রাস্টারাইজ করে ফেললাম। এখন এই ছবিটার পাশে কিছু লিখে দেওয়া। আমার উদ্দেশ্য হচ্ছে এই ছবির পাশে কিছু লিখে দেওয়া। ছবি এটাই থাকবে কিন্তু পাশে কিছু লিখে দিতে হবে। এখন এই ছবির পাশে যদি আমি এখানে লিখি, সাদা জায়গায় লিখি, দেখতেও খারাপ লাগবে, অড লাগবে। যার কারণে আমরা কি করবো, ফার্স্ট অ্যাড লেয়ার মাস্ক করবো। এরপরে চলে যাবো গ্রেডিয়েন্ট টুলে যে সুন্দর করে আমরা গাড়ির এই সাইড থেকে আমরা এরকম মুছে দিই। ব্যাপারটা কি হলো, ব্যাপারটা গাড়িটাও আছে কিন্তু হালকা করে সাদাই মিলে গেছে। এখনের ভিউটা দেখেন আর আগের ভিউটা আপনি চিন্তা করেন কোনটা ভালো। এখনকারটা ভালো, কিন্তু অ্যাড লেয়ার মাস্কটা কিভাবে করলেন? আচ্ছা আমি দেখাচ্ছি আবার। এখন কারোর প্রশ্ন হলো যে ভাই আমি এখানে এই কালার দিব না, আমি ব্যাকগ্রাউন্ডে অন্য কালার দিব, সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডে অন্য কালার দেওয়ার অপশনটা পাচ্ছেন। ওই কালার থেকে হালকা করে মিলাই যাচ্ছে। আপনি ওই কালারের জায়গায় যে কোনো কালার দেন, আপনার মন মতো যে কোনো কালার দেন। জি বলেন, কারো কোনো প্রশ্নগুলো আমাকে বলেন, আমি সেই কনসেপ্টে কাজ করব। প্রশ্ন আমি যখন করি পুরোটা পেজ হয়ে যায়। ভাই একটু আবার একটু দেখান ভাই, মানে কেমনে করলেন একটু আবার একটু দেখান। আচ্ছা, আসলে ব্যাপারটা কি হইছে, ব্যাপারটা হচ্ছে এখানে টোটালটা একটা ইমেজ ছিল না? টোটালটা একটা ইমেজ ছিল নাকি? জি ভাই। আমার সাথে কথা বলেন, আপনারা আমার সাথে কথা বলেন। টোটাল একটা ইমেজ ছিল, চ্যাট বক্সে অ্যাক্টিভ হন সবাই। এখন টোটাল একটা ইমেজ ছিল, সেই ইমেজ থেকে আমি এক সাইড থেকে হালকা করে মুছছি। মোছার সিস্টেমটা কি, হালকা করে সিকোয়েন্সলি মুছছি। এই জিনিসটা হচ্ছে গ্রেডিয়েন্ট ইফেক্ট থেকে করা। এই জিনিসটাকে বলা হইতেছে গ্রেডিয়েন্ট ইফেক্ট থেকে করা এবং টোটাল জিনিসটাকে বলা হচ্ছে মাস্কিং।
টোটাল জিনিসটাকে বলা হচ্ছে মাস্কিং। এবং মাস্কিং আমরা কেন করব? মাস্কিং কি আমরা এর আগে করেছি নাকি আজকেই প্রথম? করা হয় নাই, আজকেই প্রথম। আচ্ছা সবাই একটু দেখি, সবাই একটু দেখি, সবাই একটু দেখি, সবাই একটু মনোযোগী হই, সবাই একটু মনোযোগী হই, সবাই একটু মনোযোগী হই, একটু চ্যাট বক্সে অ্যাক্টিভ থাকি। সবাইকে বলছি খুবই ইম্পর্টেন্ট টপিক শিখছি। সবাইকে আমি মাউথপিস অফ করে দিয়েছি। আচ্ছা ওকে ওকে। আচ্ছা এইবার এই ছবিটাকে জেপিজি থেকে পিএনজি বানাবো। উদ্দেশ্য কি জেপিজি থেকে পিএনজি বানাবো? অপশন 1, কুইক সিলেকশন টুল দিয়ে সিলেকশন করে জেপিজি থেকে পিএনজি বানানো। ভালো এটা এই মাউথপিস রাখেন। এবার রহমান শেখ একটু মাউথপিস বন্ধ রাখুন। এই যে রহমত আলী শেখ ভাই গল্প করতেছে, আমাদেরকে শোনাইতেছে। আচ্ছা এইবার হচ্ছে আমরা কি করলাম, আমরা জাস্ট চারপাশ থেকে এরিয়া সিলেকশন করে ডিলিট করে দিলাম। এখন ডিলিট করার সময় তার হাতও চলে গেছে, রাইট? আচ্ছা এখন এই যে এই ধরনের কাজ করার সময় বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়। যেমন আপনি ডিলিট করে ফেলছেন, হাত ডিলিট হয়ে গেছে, ভুল করে আপনি দেখেন নাই, আপনি এরপর আর অনেক কাজ করছেন, এই কাজ করছেন, সেই কাজ করছেন, অনেক কাজ করছেন। এখন আপনার হঠাৎ করে মনে হলো যে ভাই আমার তো হাতটা দেখি না, হাতটা তো আমি আনি নাই। এখন কি আপনি হাতটা ফেরত আনতে পারবেন? এখন হাত আনতে হলে কিন্তু আপনাকে পর্যায়ক্রমে অনেক আন্ডু করে আনতে হবে, রাইট? আন্ডু করে আনতে হবে। এখন আন্ডু করবেন কিভাবে? আপনি তো 10টা এরপরে আর অনেক কাজ করে ফেলছেন, তাহলে কি প্রত্যেকটা আপনার আন্ডু করতে হইতেছে না? আমার কনসেপ্ট বুঝছেন? আপনি এটা কাজ করতেছেন, একটা কাজ করার সময় আপনার হাত কেটে গেছে, আপনি হাত দেখেন নাই, আপনি ফলাফল কি হয়েছে, ফলাফল অনেকক্ষণ পরে যে মনে পড়ছে, তখন আপনার আসতে কিন্তু অনেক সময় লাগবে বা আসতে আসতে অনেক কিছু লস হবে। যে কারণে আমরা এই মাস্কিংটা দিয়ে যদি করতাম, তাহলে কি হইতো? এই যে দেখেন আমাকে অনেক পিছন আসতে হতো, তারপর আমি হাতটা পাইছি। আমি কিন্তু আগে পাই নাই, এতগুলো কাজ আমার পিছন আসতে হয়েছে। আমি যদি এটাকে জাস্ট মাউসের উপরে রাইট ক্লিক, মাউসের নিচে দেখেন এই যে আমাদের লেয়ার বক্সের নিচে দেখেন অ্যাড লেয়ার মাস্ক আছে, অপশনটা দেখেন অ্যাড লেয়ার মাস্ক। জাস্ট অ্যাড লেয়ার মাস্কটা যদি ওপেন করি তাহলে আমরা কি করতে পারবো? এবার আমরা চলে যাই ব্রাশ টুলে। কোন টুল ভাই? ব্রাশ টুল কোথায় আছে? এই যে ব্রাশ টুল আছে। এবার জাস্ট ব্রাশ টুলে চলে গেলাম। ব্রাশের রং আছে কি কালো নাকি সাদা? আমাকে বলেন ব্রাশের রং কি কালো নাকি সাদা? কালো। কালো না ব্ল্যাক কোনটা? ব্ল্যাক ভাইয়া। আচ্ছা নিশাত তুলে বলছে ব্রাশের রং সাদা। ব্ল্যাক আছে ভাইয়া। আচ্ছা সাদা। আচ্ছা এখন সাদা যারা বলছেন আর কালো যারা বলছেন, সাদা বলছেন কেন? নিশাত তুলে সাদা কেন বলছেন আমাকে ব্যাখ্যা দেন। ভাইয়া ব্রাশের কালারটা কি নিচের আসে না, মানে আচ্ছা আমরা একটু দেখি। ব্রাশের কালারটা আগে ছিল ব্ল্যাক, এখন হয়েছে ব্লু। আচ্ছা ব্রাশের কালারটা আপনারা কি এই ধরনের কাজ করা ভুলে গেছেন? এই ধরনের কাজ করা কি ভুলে গেছিলেন বলেন তো? এই যে আমরা এরকম করে একটা ইয়ে করতাম, গ্লোয়িং দিতাম, এই কাজগুলো করে ভুলে গেছেন আপনারা? না ভুলি নাই। না ভাই ভুলি না, তো প্রতিদিনই হয়। আচ্ছা প্রতিদিন এরকম কাজ করেন। আচ্ছা এখন এই কাজটা করার সময় ব্রাশটা কোন ব্রাশ কাজ করছে? নিচের কালারের ব্রাশ কাজ করছে না উপরের ব্রাশ কাজ করছে? উপরেরটা কাজ করছে। ফোন দিছিল আমাকে, ফোন দাও আমার নাম্বার থেকে, আমার ফোন থেকে ফোন। আচ্ছা আচ্ছা এইচপি কম্পিউটার থেকে কি আসছেন? এইচপি কম্পিউটার জাস্ট এইচপি, আপনার নাম হচ্ছে শুধু এইচপি, নামগুলো ঠিকঠাক রাখবেন, উল্টাপাল্টা নাম দেখলে কিন্তু ক্লাস থেকে আমরা রিমুভ করে দিব। এই ধরনের অনেকগুলো প্রবলেম হচ্ছে বুঝছেন? অনেকে আসতেছে মানে নাম ছাড়া স্পেলিং করছে। জাকারিয়া ভাই বলেন ভাইয়া সেকেন্ড ক্লাসে আপনি ছিলেন না, ওই হিমেল ভাই আমাকে ব্লেম দিছে আমি নাকি এইচপি থেকে ঢুকছি, কিন্তু আমি ওনার সাথে এরকম মাউথ স্পিকার তার আগের ক্লাসে কথা বলছি, বলে আপনি এর আগের ক্লাসে এইচপি দিয়ে ঢুকছেন, কিন্তু আমার তো নাম সেট করা ভাইয়া। উনি আমাকে একটা ব্লেম দিছে বলছেন, আমি খুব লজ্জিত হয়েছি, এবং উনি বলছে যে আমি নাকি আরো 2-3টা পিসিতে ঢুকতে গেছি। ইম্পসিবল, আমার তো কোনো ইন্টেনশনই নেই, আমার তো সময় নেই অন্য পিসি নিয়ে ঘাটাঘাটি করার। আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? সেই পিসিটা সে আমাকে 1 ঘন্টা পরে জয়েন করাইছে, 1 ঘন্টা পরে ক্লাস জয়েন করাইছে। ওকে ওকে ধন্যবাদ। আসলে একেবারে ওকে ঠিক আছে
ওকে সাইফুজ্জামান ভাই, ওকে আমরা ব্যাপারটা বুঝছি। আচ্ছা ব্যাপারটা হচ্ছে এখানে ক্লাসে আছে 88 জন মানুষ। এখন একজন দুইজন ভুল নাম দিয়ে আসে, যেমন ধরেন এইচপি দিয়ে একজন আছে, এইচপি দিয়ে যে আছে সে আমার সাথে একটু কথা বলেন, আমরা তাতে বুঝতে পারবো। দেখেন এইচপি দিয়ে যে আছেন একটু কথা বলেন, সে নিজেও জানে না তার নাম এইচপি। এইচপি দিয়ে যে আছেন সে আমাকে একটু কথা বলেন, এইচপি কম্পিউটার থেকে যারা যারা জয়েন করছেন, এইচপি একজনের নাম আছে এখানে এইচপি, সে কে? আমরা বের করতে চাচ্ছি এখানে একজন এইচপি নাম দিয়ে লগইন করেছেন, সে কে? আমরা এটা বের করতে চাচ্ছি। আমি আসলে আমার কম্পিউটারের নামটা আমি সেট করতে পারিনি, এইজন্য আর কি এই স্পিড হইছে আর কি। ওকে ওকে ঠিক আছে। এই যে দেখেন আমরা একজন আপুকে পেয়েছি, সে হচ্ছে এইচপি কম্পিউটার দিয়ে। এখন আরেকজন মানুষ যদি এইচপি তে ঢুকে সে যদি কোনো অকারেন্স করে, আমরা কিন্তু এখন আমরা না জেনে ব্লেম দিব এইচপি কম্পিউটারকে, ঠিক আছে? ব্যাপারটা এরকমই। এখন সেদিনের ব্যাপারটা হয়েছিল আপনাদের এনিডেস্কের মধ্যে একজন লিংক দিয়েছে, একটা আপু এনিডেস্কের লিংক দিয়েছে, আর ওইখানে অন্য কোনো একটা ছেলে এইচপি কম্পিউটার থেকে লগইন করে সে ওই কম্পিউটারে অ্যাক্সেস নিয়েছিল, বুঝছেন? তো এই ধরনের একটা অকারেন্স হয়েছে আমাদের একটা ব্যাচের মধ্যে থেকে, এবং উনি আমাদের রানিং স্টুডেন্ট, উনি আমাদের কোনো একটা ব্যাচের স্টুডেন্ট, মানে আপনারা যেমন একটা কোনো ব্যাচের পেইড ব্যাচ টাকা দিয়ে ভর্তি হয়েছেন, ওই ছেলেটাও সে, বুঝছেন? তো এই কারণে আমরা কেউ কখনো এরকম উল্টাপাল্টা নাম ইউজ করবো না। আমরা চাইলে কিন্তু এটা থেকে আমরা বের করতে পারতাম যে কে ছিল এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতাম। ওকে, আমরা কিন্তু পারতাম চাইলে। আচ্ছা আপু, আপনি একটু এই কষ্ট করে নামটা রিনেম করে নেবেন, আপনার ওখানে দেখেন রিনেম আছে। তাছাড়া আমাকে বলেন আপনার নামটা, আমি লিখে দিচ্ছি। আপনার নাম কি বলেন আপু? নাইমা ইসলাম। নাইমা ইসলাম। হ্যাঁ, কারো সাথে নাম জানি। ওকে ওকে ঠিক আছে, এরপর থেকে আমরা এই জিনিসগুলো একটু খেয়াল করব, ঠিক আছে? এই জাস্ট এই কারণে আপনাদেরকে অনেক সময় জি বলেন বলেন। আমি তো নতুন ল্যাপটপ কিনছি, ওই ল্যাপটপ কোম্পানি থেকে এটা ইনস্টল করে দিছে, ওখানে তো আমার নাম নাই, আচ্ছা হিসেবেই আছে। ওকে ওকে ঠিক আছে ভাই, একটু আমরা পরবর্তী ওকে ওকে না আপনার নাম তো অপর সরকারি আছে। ওকে, আমরা একটু এই ব্যাপারে খেয়াল রাখবো, কারণ কি একবার আমাদের একবার ভুক্তভোগী তো, যে আপুর সাথে এরকম হয়েছে সম্ভবত সে আপু এখন ক্লাসে আছে। আচ্ছা এখন আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে এই যে একটা ছবি, এই ছবিতে আমরা ব্রাশ নিয়ে কাজ করতে পারি। এখন আপনারা দেখছেন যে আমি এই ছবিতে অ্যাডলার মাস্ক করছি। অ্যাডলার মাস্ক মানে কি? অ্যাডলার মাস্ক মানে কি? তাসমিয়া আপু, হ্যাঁ আপনি সেই আপু, সরি আপু, আমাদের সবার পক্ষ থেকেই সরি, বুঝতেই পারতেছেন আমরা আসলে এটা আমাদের আওতার মধ্যে ছিল না, তারপর আমরা আমাদের স্টুডেন্ট আর কি, সরি। আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছবি আছে, এই ছবির উপর একটা মাস্ক আছে, এই যেটাকে বলে মাস্ক, আর এটা হচ্ছে আমার নরমাল ছবি, এটা হচ্ছে নরমাল ছবি, এটাকে বলে মাস্ক। আচ্ছা আপনারা করোনার সময় কি সবাই মাস্ক পরছিলেন? আপনারা করোনার সময় কি সবাই মাস্ক পরছিলেন? করোনার সময় তো আমার শেষ হয় নাই। যাওয়া লাগে। ও আচ্ছা আচ্ছা, করোনায় আমি মাঝে মধ্যে ভাবি, আমি মাঝে মধ্যে ভাবি জাকারিয়া ভাইয়ের পজিটিভ থেকে নেগেটিভ হয়ে গেছে, তো উনি মনে করছে করোনা চলে গেছে। আচ্ছা ঠিক আছে, মানে আমি মাঝে মধ্যে ভাবি আপনাদের সাথে ক্লাস নেওয়ার সময় আমি মাস্ক পরে ক্লাস নিব, বুঝছেন, যাতে আমার থেকে আপনারা ভাইরাস না পান। ওকে ভাই ওই দিন মাস্কের জন্য 500 টাকা জরিমানা খেলাম। ওকে ভেরি গুড। ওকে আমরা এবার চলে যাই। এখন এই যে মাস্ক, এই মাস্কটাও কিন্তু আমাদেরকে মুখের উপরে করতে হচ্ছে, মানে আমাদের যে ছবিটা ছবির উপরে করতে হচ্ছে। এখন আপনি মাস্ক পরলেন, মাস্ক পরার পরে আপনি যখন খাবেন তখন কি মাস্ক খুলে খাবেন, মানে মাস্কটাকে ধরে মাস্কে কাজ করে খাবেন, মাস্কটা খুলে খাবেন, নাকি মাস্কের উপর দিয়ে খাবেন? মানে মাস্কটাকে আপনি অগ্রাহ্য করবেন, মাস্কটা খুলে বা মাস্কের মাধ্যমে খাবেন, মাস্কটা খুলে খাবেন, নাকি মাস্ক পরা আছে জানেন না, মিষ্টি নিয়ে গালের মধ্যে ঢুকে দিচ্ছেন। এখন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আগে মাস্ক মানে আগে মাস্কে কাজ করতে হবে, আগে মাস্কে কাজ করতে হবে, তারপর আপনার গাল হা করতে হবে, তারপর খাইতে হবে। আপনি মাস্ক পরা অবস্থায় হা করেন, গালের মধ্যে মিষ্টি ঢুকাই দিচ্ছেন, ঠিক আছে? এখন ব্যাপারটা কিন্তু এরকম না। তারপর যদি শুনেন এটা জাকারিয়া ভাইয়ের বিয়ের মিষ্টি, তাহলে তো কোনো কথাই নাই, দেখা যাবে মাস্ক খুলতে ভুলে গেছেন। মানে আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা সবসময় মাস্কে আগে কাজ করব, এরপরে ছবিতে আসবো। কাজ করবো কোথায়? মাস্কে, পরে আসবো ছবিতে। এখন এই মুহূর্তে আমাদের নিশাত তুলি আপু কি করছে? নিশাত তুলি আপু করছে, সে হচ্ছে মাস্কের দিক নজর দেয় নাই, সে হচ্ছে জাকারিয়া ভাইয়ের বিয়ের মিষ্টি বলার কথা, সে ডিরেক্টলি ছবির উপরে কাজ শুরু করছে। সে ছবির উপরে যদি কাজ করে তাহলে ছবিটা কি হইতেছে? ছবির উপরে রং পড়ে যেতেছে না? আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। আমি যদি ছবির উপরে কাজ করি তাহলে কি হইতেছে? ছবির উপরে রং পড়তেছে, ছবিটা নষ্ট হয়ে যাচ্ছে, মানে মাস্কের মধ্যে খাওয়া আর কি। আর আমাদেরকে কাজ করতে হবে কিভাবে? মাস্কে যায় কাজ করতে হবে। মাস্কের লেয়ারে গেলাম, কি ভাই শুনতে পান না? হ্যালো মনোজিৎ ভাই শুনতে পান? হ্যাঁ ভাই ক্লিয়ার শোনা যায়, কিন্তু আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি,
কথা বলার জন্য, কিন্তু বলতে পারতেছি না। কি বলার? লেয়ারের নিচে অপশনটা আপনারা ঢাকা আপনার লেয়ারের অপশন নাই না? না নাই বলতে এখন এই মুহূর্তে যে স্ক্রিনটা আছে, স্ক্রিনের নিচের অপশনটা এটা স্ক্রিন শেয়ার করলে ওটা দেখা যাবে না তো, কারণ এটা আপনার হচ্ছে ওই যে জুমের যে স্ক্রিনটা ওটার জন্য আপনার সফটওয়্যারে গেলে আপনি এটা পেয়ে যাবেন। হ্যাঁ, তা পেয়ে যাবো। আচ্ছা জাকির ভাই, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম একটু। এখন যে নিচের দিকে যে আপনি ইয়া করতেছেন, কাজ করতেছেন, এগুলো আমার এখান থেকে দেখা যাচ্ছে না। আচ্ছা জি মনোজিৎ ভাই, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি যখন কাজ করাবো তখন কিন্তু কোনো কাজ করতে হবে না, আপনি জাস্ট শুধু কাজগুলো দেখবেন, ঠিক আছে? আমি যখন কাজ করাচ্ছি দেখাচ্ছি, ব্যাপারটা এরকম না যে আপনি আমার সাথে প্রতিযোগিতা করতেছেন, আপনি জাস্ট কাজগুলো দেখেন। এখন আপনার সফটওয়্যারে যাওয়ারই দরকার নাই। আমার এখনের ক্লাসটা হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, বোঝাচ্ছি। আপনারা রাতে কাজ করেন বা পরে কাজ করেন, এই মুহূর্তে আমার সাথে প্রতিযোগিতা করার দরকার নাই, আমি সময় দিব কাজ করার জন্য। বুঝতে পারছেন মনোজিৎ ভাই? আচ্ছা জি ভাই, এই মুহূর্তে আপনি যে কাজটা করতেছেন সেটা নিচের দিকে যখন ক্লিক করতেছেন, আমার এখানে আছে যে লিভ রিঅ্যাকশন রেকর্ড, এটা অলওয়েজ অন আছে। সেক্ষেত্রে নিচের দিকে আপনি কোন অপশনে ক্লিক করতেছেন এটা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে জি, আমরা এর জন্য ব্যবস্থা করছি। ওকে জি, একজন ফারজান আপুর কি প্রশ্ন ছিল? ফারজান আপু ঝটপট করে প্রশ্ন করে ফেলেন, আমাদের হাতে টাইম কম। আচ্ছা, আমরা এখানে মাস্কের উপরে কাজ করব নাকি ছবির উপরে কাজ করব? যদি আমি ছবির উপরে কাজ করি তাহলে কি হইতো? ছবির উপরে কাজ করলে ছবিটা নষ্ট হয়ে যেত। আর যদি আমরা মাস্কের উপরে কাজ করি, যেমন আপনারা এই মুহূর্তে দেখেন আমি কিন্তু মাস্কের উপরে কাজ করছি, এই যে এখানে মাস্কের উপরে কাজ করেছি এবং আমার ছবিটা মুছে গেছে। এখন আমার ভুল করে একটু বেশি মুছে গেছে, যদি আমার ভুল করে একটু বেশি মুছে যায়, তখন আমি কালো কালারের জায়গায় যদি উপরে সাদা কালার রাখি, তাহলে কিন্তু আমার ওই জিনিসটা ফেরত আনা যায়। আমরা একটু আবার বুঝি, জাস্ট আমি মাস্কের উপরে সিলেক্ট থাকবো। আমি কোথায় সিলেক্ট রাখবো, মাস্কে নাকি এই ছবিতে? কোনটাই? সবাই চ্যাট বক্সে আছে, সবাই চ্যাট বক্সে জানান কোনটাতে সিলেক্ট থাকবো, মাস্কে নাকি ছবিতে? মাস্কে সিলেক্ট থাকা অবস্থায় এইখানে যখন কালো কালার থাকবে উপরে, তখন আমাদের এই জিনিসগুলো মুছবে। কি হবে ভাই? মুছবে। যখন আমার কালো কালার থাকবে তখন আমার এটা মুছবে, আর যখন আমি সাদা কালারটা উপরে দিব তখন কি হবে? তখন এটা আবার ফেরত আসবে। ম্যাজিক দেখছেন? এটা হচ্ছে বেশি মুছে গেলে কি করব? আমি এই সাদা কালারটা জাস্ট ঘুরাই দিব, সাদা কালারটা উপরে দিব এবং আমি এই ব্রাশ দিয়ে আনতে পারতেছি। আমি ছিলাম কিন্তু ব্রাশ টুলে। আপনারা জানেন যে ব্রাশ টুলে থাকলে আপনারা জানেন মানে আমি যেটা মুছতে চাইতেছি আমি এইটুকু জানি। ওকে পলি আপু, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন কি কাজ করছি? আমরা এখন মুছছি। এখন মোছার জন্য আমাদেরকে মাস্কে যাইতে হবে। মাস্কে যা কাজ করলে সুবিধা কি? সুবিধা হচ্ছে পরবর্তীতে এটা ব্যাকআপ আনা যায়, ফেরত আনা যায়, ঠিক আছে? ফেরত আনা যায়। এখন আপনারা জানেন যে ব্রাশ টুলে কাজ করলে ব্রাশের কালার আসে, মানে উপরে যে কালার থাকে সেই কালারটা আসে, কিন্তু এইখানে কিন্তু সেই কালার আসে নাই। উপরের কালারের জায়গায় কি আসছে? মুছছে। উপরের কালারের জায়গায় সে আরো মুছতেছে। এইটা হচ্ছে মাস্কের সুবিধা, এটা হচ্ছে অ্যাড লেয়ার মাস্কের সুবিধা। এই জিনিসটা যদি বুঝে থাকেন তাহলে এই জিনিসটা বুঝতে পারেন কিনা সেটা আমারে বলেন। সেইটা হচ্ছে, আমি আছি অ্যাড লেয়ার মাস্ক করার পর এখানে আছে কালো আর এখানে আছে সাদা। এইবার কালোটা থাকলে কি হয়? কালোটা থাকলে মুছে, আর সাদাটা থাকলে কি হয়? আবার ফেরত আসে। সাদাটা থাকলে ফেরত আসে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? একটু চ্যাট বক্সে জানান, চ্যাট বক্সে ঝটপট। ক্লাসের সময় আছে আর কয়েক মিনিট। এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা? এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? ভাই সাদা কালো কিভাবে উপরে নিচে কিভাবে আসতেছে? আপনার প্রশ্ন বুঝি নাই। সাদা কালোটা কিভাবে চেঞ্জ করতেছেন? এই লেয়ারের মাধ্যমে নাকি টান দে সাদা কালো চেঞ্জ করে বুঝতে পারতেছেন? এই একজন নিশাত তুলি আপু একটু ক্লিয়ার করে দেন তো। নিশাত তুলি আপু কথা বলে ক্লিয়ার করে দেন। জি, ওই যেখানে হচ্ছে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা আছে না,
আপনারা যেটাতে হচ্ছে চেঞ্জ করেন ওটাতে, ওখানেই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে সাদা আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে কালো, এটাই। আর যখন চেঞ্জ করবেন ওই উপরে ওই যে পাশে যে একটা তীর চিহ্ন ক্লিক করলেই হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। এই যে তীর চিহ্ন আছে নিচের দিকে পাশের দিকে, হ্যাঁ বাঁকা একটা তীর চিহ্ন আছে, ওই তীরে ক্লিক করলে হবে। হ্যাঁ তীরে ক্লিক করলে আপনার কালার দুই জায়গায় চলে যাবে, আবার রিপ্লেস করবে একটা আরেকটার জায়গায়। বুঝতে পারছি। ওকে, আচ্ছা এখন আজকের আমাদের মূল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমরা অনেকগুলো টপিক সম্পর্কে জানছি, অনেকগুলো টপিক নিয়ে কাজ করতেছি। এখন আপনাদেরকে যে কাজটা দিব সেটা হচ্ছে অ্যাড লেয়ার মাস্কটা একটু ঘাটাঘাটি করা। অ্যাড লেয়ার মাস্ক নিয়ে আমরা সামনে আরো বড় ক্লাস নিব, সেটা হচ্ছে মাস্কিং ম্যানিপুলেশন। মানে মাস্কিং ম্যানিপুলেশনের ধাপ, মানে এটা হচ্ছে প্রি মাস্ক, মানে আমরা কিন্তু ফুললি মাস্কিং এর মধ্যে যাই নাই। মাস্কিং এর মধ্যে যেতে গেলে আমাদের 2-3টা ক্লাস লাগবে। জি বলেন বলেন। ওইটা একটু কাজ করে তো দেখা যাক কেমন লাগে। এই মুহূর্তে না ভাইয়া, এই মুহূর্তে টাইম ওভার, এই মুহূর্তে আর না। আজকে আমার সময় ছিল আসলে 10:30 পর্যন্ত, এই মুহূর্তে আজকে আর না। আচ্ছা তারপরে একজন ছবি দিয়েছেন, আমি ছবিটাকে ঝটপট একটু কাজ করে দেই। আচ্ছা এই আপনার একটু সবাই মনোযোগী হয়ে দেখেন, আপনাদেরকে আমি কাজ দিব, আপনারা কাজগুলো করবেন বাসায়, ঠিক আছে? আমি আপনাদেরকে বেশ কিছু কাজ দেখাচ্ছি, সংক্ষিপ্তভাবে কাজ দেখাচ্ছি এবং কাজগুলো দিব, আজকে বাসায় দিব, আপনারা বাসায় কাজ করে ফেলবেন। আচ্ছা এই মুহূর্তে আমি একটা ছবি পেয়েছি, এই ছবিটাকে আমরা এখানে আনছি। এখন আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই ছবিটার পাশে আমি কিছু লিখবো। আমি কিন্তু আমার উদ্দেশ্য বলছি যে এটার পাশে আমি কিছু লিখবো, কিন্তু এটার পাশে যখন আমি লিখতে যাচ্ছি, এই ছবিটার পাশে যখন আমি কোনো কিছু লিখতে যাচ্ছি তখন কিন্তু এই কালারের সাথে এটা ম্যাচ করতেছে না। দ্যাটস ওয়াই এই ছবিটা, মানে কার ছবি? বাচ্চার ছবি। বাচ্চার ছবিটা আমরা এখান থেকে রাস্টারাইজ করে ফেললাম, এরপরে চলে যাচ্ছি অ্যাড লেয়ার মাস্কে গেলাম। এবার আমরা উপরে রাখবো কালো কালার, নিচে রাখবো সাদা কালার। এবার চলে যাচ্ছে আমরা ব্রাশ টুলে, জাস্ট ব্রাশ টুলে গেলাম, গোল একটা ব্রাশ দিলাম, সেই ব্রাশটা দিয়ে আমরা এরকম করে ক্লিক করতেছি, আমাদের এটা মুছে যাচ্ছে। জি বলেন, এবার আপনাদের প্রশ্ন বলেন। এবার আপনাদের প্রশ্ন বলে ফেলেন। ভাইয়া আমার একটা অন্য রিলেটেড একটা কোশ্চেন ছিল, জিজ্ঞাসা করব? ভাইয়া যদি হচ্ছে ধরেন একটা কোনো একটা শেপ নিলাম আমরা ছবির উপরে, ওই শেপটার সাইজটা কিভাবে জানতে পারবো? শেপ নিলেন, সেই শেপের সাইজ, এই মুহূর্তে যে শেপটা আছে সেই শেপটার সাইজ কত? আচ্ছা এটা ভিতর থেকে জানতে হয়। তাছাড়া স্কয়ার একটা শেপ নিলাম, সেটার সাইজটা কিভাবে ভাইয়া জানবো? সাইজ কি, যখন আমি কন্ট্রোল টি রে ট্রান্সফর্ম করব, এই যে উপরে দেখেন সাইজগুলো চলে আসে 1390 পিক্সেল বাই 824 পিক্সেল। ওই ভাই এই যে উপরে দেখতে পান? আচ্ছা আচ্ছা, এখানে যে ছবিটা, এটা আসলে এইটার ইয়ে না, এইটা হচ্ছে এই সাইজটা হচ্ছে এই ছবিটার মধ্যে আপনি কোন পজিশনে রাখছেন। আচ্ছা এটা এই সাইজ না, সরি আপু, এটা সিসি ভার্সন, তো সিসিতে এটা এইভাবে আসে না। আচ্ছা এটা ভিতর থেকে দেখতে হবে, আমি সামনে ক্লাসে দেখাই দিব, ভেতর থেকে দেখতে হয়, এটাকে ইয়ে করে তারপরে দেখতে হবে, এটা আমি পরে দেখাবো। বলেন আর কার কোনো প্রশ্ন আছে? পিক রিফ্লেকশন আজকে না, আজকে পর্যন্তই। আজকে আর পিক রিফ্লেকশন না, আজকে এই পর্যন্ত। আমরা সামনের দিন করব, তবে সেটা করতে মাস্কিং লাগবে, আজকে আর না। ক্লাসটা শুরু হয়েছিল কখন? আপনি কে? প্রশ্ন হলো এটা আপনি কে যে প্রশ্ন করছেন সেই 11টা পর্যন্ত থাকার কথা না? হ্যাঁ আজকে আপু আজকে 10:30 পর্যন্ত। আজকে আমার একটু তাড়া আছে, আজকে 10:30 পর্যন্ত। হ্যালো ভাইয়া, আমি সময় কম আছে। জি বলেন। আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ঈদের পরে আমি ম্যাক্সিমাম ক্লাসে আমার মিস হয়েছে। আচ্ছা আপনাদের এই ক্লাসগুলো মানে আপনাদের নতুন কোনো ব্যাচ যদি শুরু হয়, সেই ব্যাচে কি আমি অ্যাড হতে পারবো নাকি আবার পে করতে হবে? অবশ্যই পারবেন, পে করতে হবে না। আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আমি সবার গ্রুপে এইচডব্লিউ দিয়ে দিব, সেটা ফেসবুক কভার থাকবে এবং এইরকম কন্টেন্টের উপরে থাকবে, ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই লিভ নিতে পারেন। সবাই বলেন। হ্যালো জাকারিয়া ভাই, আজকে ক্লাসটা একটু আমি দেরি করে জয়েন করছি, খুব বেশি দেরি করে জয়েন করছি, কিছু দেখতে পারি নাই। যদি একটু ক্লাসের ভিডিওটা তাড়াতাড়ি পাই আর কি, কষ্ট হবে আপনার। অবশ্যই দেওয়া হবে, রাতের মধ্যে পাবেন। আচ্ছা আপনাদের আজকে ক্লাস এই পর্যন্ত। আমার আসলে একটু তাড়া আছে, সবাই লিভ নিতে পারেন। আজকে ক্লাস এই পর্যন্ত, 10:30 পর্যন্ত। হ্যালো বলেন।
গ্রেডিয়েন্ট টুলস নাই, আমি গ্রেডিয়েন্ট টুলস কিভাবে আনবো? ওকে, এই একটু ইনবক্সে মেসেজ করবেন, যার যে কোনো প্রবলেম ইনবক্সে মেসেজ করবেন। আজকে আন্না ভাই আমার আরেকটা ব্যাচ আসলে 10:30 দেওয়া হয়েছে, বুঝছেন, আজকে দিয়ে দিয়েছে হিমেল ভাই ক্লাস ছিল, যার কারণে সবাইকে বলছি একটু সবাই চলে যান, একটু লিভ নেন, আপনাদের সাথে দেখা হবে, কথা হবে ইনবক্সে, আমি এইচডব্লিউ গুলো দিয়ে দিব, তাছাড়া সামনে ক্লাসে আপনারা আমাকে পাবেন। ওকে ভাইয়া, সবাইকে ধন্যবাদ। এইচডব্লিউ করবেন, সবাইকে ধন্যবাদ, যার যার নিজ দায়িত্বে লিভ নিয়ে নেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। এই শুরুর সাথে কথা বলবো, কি বলে? ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন পর্যন্ত ক্লাসে জয়েন করেছে 45 জন। ভাইয়া কালকের মতো যেন প্রবলেম না হয়, কালকে শুনতে পাই নাই কিছু। আচ্ছা হ্যাঁ, প্রবলেম হবে না। ধন্যবাদ। হ্যাঁ, এইটা কি ফটোশপ না ইলাস্ট্রেটর সিসি ভাইয়া? এই মুহূর্তে ফটোশপ সিসি দেখছেন আপনারা। আর আরেকটা ব্যাচের আজকে ক্লাস ছিল, ওদের ক্লাসটা 10:30 পর্যন্ত শেষ করেছে। তো আসলে ভাই আমি গত 2 দিন একটা প্রবলেমের জন্য আমার ক্লাস করতে পারি না, তো এই জন্য হ্যালো জি শুনতে পাচ্ছি, বলেন। আলী আকবর ভাই বলেন। অ্যাকচুয়ালি আমি মাইক্রোফোনটা একটু চেক করে নিলাম, সরি। আচ্ছা তাহলে বলবেন হ্যালো 1 2 3 মাইক টেস্টিং। সরি अगेन। ওকে, কোনো প্রবলেম নাই, ইটস ওকে। আচ্ছা গাইস, এখন পর্যন্ত ক্লাসে জয়েন করেছে 49। আজকে আর কোনো ক্লাস নেই। নেক্সট কালকে কি আছে? আপনি কোন ব্যাচে ভাই, কে বলছেন? আপনি কি মানে আগের ব্যাচে কেউ থেকে গেছেন? কালকে ক্লাস করেছি ফার্স্ট। আচ্ছা আসলে ব্যাপারটা হইছে আমি মাত্র একটা ক্লাস শেষ করলাম, তো তারা ক্লাস থেকে আমি উত্তরটা দিয়ে দিই আপনার পরিবর্তে, কারণ আমরা তো অনেক কিছু জানি। আপনাদের প্রতিদিন 24 তারিখ পর্যন্ত ক্লাস চলবে, 24 তারিখ পর্যন্ত ফ্রি ক্লাস চলবে এবং 24 তারিখ ওরিয়েন্টেশন হবে এবং ওই দিনে পেড ক্লাস প্রথম শুরু হবে। এর আগে প্রতিদিন ক্লাস চলবে। আজকে 20 তারিখ চলছে, 21 চলবে, 22 চলবে, 23 চলবে, 24 ওরিয়েন্টেশন। আমি কি ঠিকভাবে বলতে পারছি জাকারিয়া ভাই? অবশ্যই, ধন্যবাদ আপনাকে। জি মানে হচ্ছে আপনারা 24 তারিখ পর্যন্ত ফ্রি ক্লাস পাচ্ছেন এবং তারপরে আর কোনো ফ্রি ক্লাস পাচ্ছেন না, তখন থেকে এটা পেইড ক্লাস হয়ে যাবে। আর আপনাদেরকে যেসব মেসেঞ্জার গ্রুপে আছেন সেসব গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে। জি আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা ক্লাস শুরু করতে পারি, 50 জন হয়ে গেছে, আমরা ক্লাস শুরু করতে পারি। কারো কোনো প্রশ্ন আছে কিনা? ফটোশপ ডাউন শুরু করেন ভাই। জি ভাই, একটা কোশ্চেন ছিল। একজন করে জি বলেন। আমি কি আমার কোশ্চেনটা করব? কি করেন রায়হান? জি ভাইয়া, আসলে ভাই ইফ ইউ ডোন্ট মাইন্ড, আসলে আমি অনেক এভাবে আমি যাব 2 থেকে 3 বছর এই ফ্রি কোর্স যেমন ফেসবুকের অনেক কোর্স ইথাকাল হ্যাকিং এ আছি, তো এরা টাকা নিয়ে ভাই ক্লাস ঠিক মতো করায় না। আসলে এই জন্য আমি খুব পরিমাণ সব যে কোনো ওয়েবসাইটে ট্রাস্ট আনতে পারতেছি না। এইটা কি করার? ইভেন আমি অনেক প্রতিষ্ঠানে আরো টাকা দিছি, বাট ক্লাস করায় নাই। আচ্ছা জি, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। আসলে বুঝতেই পারতেছেন আমরা কোন দেশে বসবাস করি এবং আমাদের দেশে এই রকম জিনিসগুলো একটু বেশি হয়। যেমন ধরেন অনলাইনে টাকা মারার চান্সটা একটু বেশি থাকে। আপনার কাছ থেকে টাকা নেওয়ার পর আমি আপনাকে বললাম কি ভাই আপনাকে তো আর আমি চিনি না, বুঝছেন? তো এই জন্যই হচ্ছে গিয়ে জেনে বুঝে তারপরেই কাজ করতে হবে, ক্লাস করতে হবে। আর এই কারণেই কিন্তু আমাদের ফ্রি ক্লাসগুলো দেওয়া, কারণ আপনারা ফ্রি ক্লাস করবেন, দেখবেন, বুঝবেন, তারপর ভালো লাগলে করবেন, ভালো না লাগলে করবেন না। যেমন হচ্ছে এখানে আমি সব থেকে মানে এখানে যারা আছে পুরাতন মনে হচ্ছে মোটামুটি রাসেল স্যার একজন আছেন। রাসেল স্যার আমাদের এখানে বেশ কয়েকটা ক্লাস করেছেন। রাসেল স্যারের কাছে আমি প্রশ্ন করব এই বিষয়ে কিছু বলার জন্য, মানে এই বিষয়ে রাসেল স্যারের কাছে
কেমন মনে হয়েছে। আর তারপর আমি যাব রহমত আলী ভাই, রহমত এলাহি একজন ভাই আছেন, উনিও বেশ কয়েকটা ক্লাস করেছে, তো তাদেরকে আমি জিজ্ঞেস করবো যে এই বিষয়ে কিছু বলার জন্য। জি বা আরেকজন, আচ্ছা আরেকজন একটু আপনারা একটু এখানে অ্যান্থনি ভাই একজন আছেন, অ্যান্থনি ভাই আছেন আমাদের অন্য একজন ব্যাচের, মানে আগের ব্যাচের উনি এখানে ছিলেন, মানে ওনার সাথে এতক্ষণ ক্লাস হয়েছে অ্যান্থনি ভাই। তো অ্যান্থনি ভাই এই ব্যাপারে কিছু বলেন। অ্যান্থনি ভাই আমাকে শুনতে পাচ্ছেন? অ্যান্থনি ভাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জি ভাই। হ্যাঁ, আপনি কি প্রশ্ন শুনতে পাচ্ছেন? আপনাদের একজন প্রশ্ন করেছিলেন একজন। হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। ক্লাস হয় কোনো চিটিং করে না, ক্লাস ঠিকভাবেই হয়, কোনো সন্দেহ থাকবেন না আপনারা। আচ্ছা, আর আপনার মানে আপনি আমাদের এখানে ক্লাস করে কি ফিল করছেন, মানে স্যাটিসফাইড কিনা, বা 1000 টাকা আপনি দিয়েছেন সেটা কি জলে গেছে কিনা, এরকম কিছু মনে হয় কিনা? না জলে যায় না, এরকম কোনো কিছু না। আরো স্যাটিসফাই আছি যে ভালো মতোই কাজ করেছে, দুইজন মেন্টর আছে আমাদের, জাকারিয়া ভাই আর হিমেল ভাই, ভালো মতোই ক্লাস করায় তারা, অনেক সুন্দর হবে। আচ্ছা ঠিক আছে অ্যান্থনি ভাই, জি আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমরা আরেকজন রহমত এলাহি একজন ভাই আছে, মানে রাসেল ভাইয়ের কাছে একটু পরে যায়। রাসেল ভাই তো একবার আমার ব্যাপারে কথা বলছে, অনেকে ভাবতে পারে আমাকে নিয়ে কথা বলে। আচ্ছা, এই জন্য রহমত আলী ভাই আপনি একটু বলেন যে আমাদের সম্পর্কে আপনি অনেকগুলো ক্লাস করছেন এবং আপনি আরো অন্য ব্যাচেও ছিলেন, মানে আমাদের অন্য ক্লাস আপনি করছেন, অন্য ব্যাচের ক্লাস। না, অন্য ব্যাচে করি নাই, আমি প্রথম আপনাদের। ওই যে আচ্ছা ঠিক আছে, বলেন যে আমাদের সম্পর্কে আপনি তো বেশ কয়েকটা ক্লাস করেছেন, আপনার কাছে কি মনে হয়? জি, ক্লাস ভালোই, কিন্তু আমার একটু সমস্যা, মানে প্র্যাকটিস করতে যে আমার সমস্যা হচ্ছে, তো এটা একটু আমি দেখতাম আপনার কাছে। আপনি কি কোনো ব্যাচ জয়েন করেছেন? কথা বললাম। জি। আচ্ছা, আপনি কি কোনো ব্যাচে জয়েন করেছেন? জি না, আমি ওই যে আপনাদের ওই যে ফ্রি ক্লাস যেটা, সেখান থেকে আমি জয়েন করেছি। আচ্ছা, মানে আপনি এখন ফ্রি ক্লাস করছেন, তাই তো? জি 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 জি। আপনি যখন আমাদের একটা ব্যাচে জয়েন করবেন, যখন জয়েন করবেন তখন আপনার পেছনে আমাদের 3-4 জন লোক খাটবে। মানে ব্যাপারটা হচ্ছে একটা টিমকে, একটা ব্যাচকে সাপোর্ট দেওয়ার জন্য সবসময় 3-4 জন লোক থাকে আমাদের। তো ব্যাপারটা এরকম যে আপনি যখন আমাদেরকে ব্যাচে চলে আসবেন তখন আপনি 24 আওয়ার সাপোর্ট পাবেন, আর যখন ফ্রি ক্লাস করবেন তখন কিন্তু আপনার ওইরকম আগের মতো, মানে একটা ব্যাচের মতো সাপোর্ট কখনোই পাবেন না, এই আর কি। ঠিক আছে? আর তাছাড়া আমাদের ওকে ভাই, আপনাকে ধন্যবাদ। আর যে কোনো প্রবলেম আপনি গ্রুপে জানাবেন, মেসেঞ্জার যে গ্রুপে আপনি অ্যাড আছেন সেই গ্রুপে জানাবেন। আচ্ছা রাসেল স্যার, আপনি কিছু বললে বলেন, আমরা ক্লাসে চলে যাব। জি, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। তো আমি যতগুলা ক্লাস হচ্ছে সবগুলা ক্লাসে করতেছি, একটা ক্লাস আমার গ্যাপ হয় নাই। তো আমি আরো 2 জায়গায় ক্লাস করি, ভিডিও এডিটিং শিখতেছি, সেটা আরো 2 জায়গায়। তো খারাপ না, আমি ওইগুলো ভালো। জাকারিয়া ভাই একেবারে মানে ফ্রেন্ডশিপ, অনেক কথা বলে। আসলে আমি একজন টিচার, আমরাও জুমে ক্লাস করাই, কিন্তু এভাবে এতক্ষণ সারাক্ষণ, মানে উনি যতক্ষণ ক্লাস নেই 1.5-2 ঘন্টা, 80% জাকারিয়া ভাই যথেষ্ট কথা বলে। তো কথাগুলো আমাদের অবশ্য বারবার রিপিট করে, এগুলো আমাদের আসলে মনের মধ্যে ঢুকে যায়। তো আমি একজন টিচার, সেকেন্ডারি টিচার, আমরা যখন ক্লাস করাই 1.5-2 ঘন্টাই করাই, এই সর্বোচ্চ 30 মিনিট কথা বলি, কারণ এতক্ষণ কথা বললে তো আসলে পারা যায় না। তো এদিক দিয়ে ওনার একটা অভ্যাস, এটা উনি কিভাবে পারে আমি জানি না, এটা ওনার জন্য ভালো, আল্লাহ সেজন্য ওনাকে অনেক শক্তি দিক। এটা উনি পারে, ইয়াং এনার্জেটিক অবশ্য, সেই হিসাবে হয়তো পারে, আর আরো পারুক, দোয়া করি, কারণ এভাবে কথা বলাটা আসলে খুব ইয়ার বিষয়। তো এই ক্ষেত্রে আমি ওনার জন্য খুব দোয়া করি। আর উনি যেভাবে ক্লাস চালাইতেছেন, এভাবে যদি চালায়, আমরা ফেড ক্লাসের পরে উনি যদি আবার মনে করেন যে না ফেড ক্লাসে একটু উইক হয়ে যাব, তাহলে হয়তো সেটা হয় কি আমি জানি না। তবে উনি, আশা করি ওনার প্রতি আমার বিশ্বাস এবং আস্থা আছে, কারণ মানুষ মানে 4-5 দিন দেখলেই বোঝা যায়। আর বিষয় হচ্ছে ওনার একটা চ্যানেল আছে এমডি জাকারিয়া, ওখানেও আপনারা ইয়া করতে পারেন, মানে জয়েন করতে পারেন বা ঢুকতে পারেন। ওনার আরো বিভিন্ন যে ক্লাসগুলো আছে ওনাদের সাথে, বা আমাদের আগে যারা বেশি ক্লাস করছে ওনাদের সাথে কি স্পিডে ক্লাস নিছে বা কিভাবে কথা বলছে, কিভাবে বুঝাইছে, ওইগুলো দেখলেও অনেকটা মানে আমাদের ট্রাস্ট বা ফেথ আসে। তো ওই হিসাবে সার্বিকভাবে আমি বলতে পারি, আশা করি মানে ঠকবো না। আর যে ক্লাস 6-7টা ক্লাস নিছি, এখানেও মনে হয় আমার অর্ধেক টাকা উঠে গেছে। আমি 2-3টা কাজ অলরেডি শিখে ফেলছি। আমি মক আপ করতে পারি, আমি ডিজাইন করতে, ভিজিটিং যে কার্ড ডিজাইন, আমি একটা আজকে পোস্টও দিছি মক আপের, এবং নিজের কিছু ডিজাইন করতে পারি ভিজিটিং কার্ড। তারপরে